এই ইসলাম নামে যে জিনিসটা আছে এটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাক। একটা ধর্মের অনুসারী হইলে এত বর্বর, এত হিংস্র জানোয়ারের চেয়ে অদম কিভাবে হয়? আচ্ছা, বাবলস বার্গ নামে একজন ব্যক্তি আছেন, দেখি আপনি আপনি যুক্ত হয়েছেন। আপনি কি জি, একজন ধর্মে বিশ্বাস করেন নাকি আপনি কোনো ধর্মে বিশ্বাস করেন না, স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করেন না? আপনার ধর্মীয় পরিচয়টা একটু যদি আমাদেরকে দিতেন তাহলে আপনার সঙ্গে আমরা আলোচনা আমি করব। আমি এক সময় মুসলমান ছিলাম আর কি। এখন কি এখন, আপনার পরিচয়টা কি? জি, এখনকার পরিচয়টা কি? এখনকার কোন এখন অবস্থানে আছেন? আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি কিন্তু ইসলামে বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন কিন্তু ইসলামে বিশ্বাস করেন না, বাবলস বার্গ। আচ্ছা, শুনি আপনার প্রশ্ন, শুনি তাহলে। আমার আসলে এটা প্রশ্ন না, আমার একটা মানে একটা অবজারভেশন আর কি বলতে পারেন। গত কিছুদিনের ঘটনা, আমি এতটা আপসেট হইলাম, আমি খুবই আপসেট রিসেন্ট বাংলাদেশে যা ঘটতেছে আর কি। তো আমার মনে যেটা মনে হয় আর কি, যে আসলে আমার মনের থেকে যে দোয়াটা আসে, আমি আমি বলেন ভাই চাই একটু যে তাড়াতাড়ি। এই ইসলাম নামে যে জিনিসটা আছে এটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাক। আচ্ছা, আহ, এটা আপনি এটা আমার ইচ্ছা, ঠিক আছে, ওনাকে বলতে দেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, যে মানুষ একটা ধর্মের অনুসারী হইলে এত বর্বর, এত হিংস্র জানোয়ারের চেয়ে অদম কিভাবে হয়? এই ধর্মের মানুষ, তারা পৃথিবীর যে জায়গায় আছে তারা কোথাও সুখে নাই। এত এত অশান্তি কেন তাদের মনে? এই জিনিসটা আমি বুঝতে পারি না। এভিডেন্স আছে আপনার কাছে? না না ভাই, ওনাকে বলতে দেন। আপনি যখন শেষ করবেন তখন আমরা আপনার যে এই যে মন্তব্যের উপরে আমরা কিছু বলবো ইনশাআল্লাহ। আপনি শেষ করেন, আমরা শুনছি। আমার সৃষ্টিকর্তার কাছে এটাই আমার আশা, যে তারা যেখানে আছে তারা যাতে ধ্বংস হয়ে যায়, একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, এবং হবেও, হচ্ছেও। ধ্বংসটা কিসের চাইছেন আর কি, বেসিক্যালি মুসলিমদের হ্যাঁ, উনি নাকি বলবেন, ইসলামের বলবেন। কি স্যার? হ্যাঁ ইসলামের চাই, ইসলামের। হ্যাঁ, মুসলিম তো ভিকটিম, মুসলিমরা তো আর কোনো মানে এটা যেরকম বৃক্ষ ফলটা তো সেরকমই হবে। মুসলিম তো আসলে ভিকটিম, সিস্টেমটার ভিকটিম আর কি। এটাই আমার মন থেকে মানে প্রত্যাশা। এবং আমি আসলে মনের অনেক কষ্ট থেকে আপনাদের লাইভে আসছি। আমি আপনাদের লাইভ আগেও দেখছি, এই যে মনসুর ভাই, উনি সম্ভবত লন্ডনে থাকেন, বা ওনাকে তো ভদ্র মানুষই মনে হয়, উনি একটা সিভিল সোসাইটিতে থাকেন। তো উনি এতটা এফেক্টেড হন না আর কি, যতটা বাকিরা হন, যারা মানে মুসলমান সমাজে যারা আছে আর কি, তারা বুঝতে পারে আসলে তারা কিসের মধ্যে আছে। তো এটাই আমার চাওয়া, এটাই এটাই আমি আমি কোনো ডিবেট করতে আসিনি আর কি আপনাদের সাথে। এটা হচ্ছে আমার আমার মনের মধ্যে যে একটা ক্ষোভ, ঠিক আছে। সেটা বলবো। মানসুর ভাই, এখন কি ওনাকে কিছু প্রশ্ন করতে পারি? না, প্রশ্ন করার আগে আমরা একটু জেনে নেই। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন তো করবেন অবশ্যই ইনশাআল্লাহ, আপনারা তো প্যানেলে জি। আছেন। দেখেন ভাই, আপনার যে অনুভূতির সঙ্গে আমরা এখানে সিম্প্যাথি ফিল করছি, যে কেন আপনার কাছে এরকম মনে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। আমি অ্যাটলিস্ট সেটা বুঝতে পারছি। শুধু সিভিল সোসাইটিতে বাস করে এই জন্য না, একজন মুসলিম হিসেবে এখানে সিভিল সোসাইটি যদি আপনি নাম ধরেন তাহলে কিন্তু আমার কোনো ফিলিংস আসার কথা না। যেমন এই যে ফিলিস্তিনে যা হচ্ছে, মুসলিমদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, এই সিভিল সোসাইটিতে থেকে কেউ কোনো কিছু ফিল করে না। শিশুরা ধ্বংস হচ্ছে, তাদেরকে মারা যাচ্ছে, মারা হচ্ছে, কতল করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এই সিভিল সোসাইটি আমাকে বলছে ডোন্ট কেয়ার। হ্যাঁ, কিন্তু একজন মুসলিম হিসাবে আমি এটা ফিল করছি যে আপনি দেখছেন একজন মানুষকে এরকম হত্যা করা হয়েছে, বা তাকে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে, এরকম একটা ঘটনা হয়তো বাংলাদেশে এরকম করেছে, আমি শুনেছি। এরকম একটা ফিলিং আপনার স্বাভাবিকভাবে চলে আসবে। কেন আসবে না? আপনি একজন মানুষ, আপনি জানেন এখানে যে আপনি অন্যায় এবং ন্যায়ের মধ্যে পার্থক্য বুঝলেন। আপনি একজন ইমোশনাল মানুষ এবং একজন ন্যায়ের উপরে আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ নিজেকে মনে করেন। হ্যাঁ, আপনার তো এরকম ফিলিংস আসার কথা। আপনি যদি এরকম ফিলিংস না আসতো তাহলে কিন্তু আমরা প্রশ্ন করতাম কেন আপনি এরকম সম্পূর্ণভাবে ডিসেন্সিটাইজ হয়ে গেছেন। একজন নিরীহ মানুষকে কেউ যদি এরকম বিচার কার্য না করে তাকে এরকম মব রুলের মাধ্যমে তাকে এরকম হত্যা করে ফেলে, তাহলে তো যদি এইরকম কোনো অনুভূতি আপনার মধ্যে যদি না আসে তাহলে এখানে তো একটা প্রশ্ন আসবে, আপনি ডিসেন্সিটাইজ কেন হয়ে গেলেন? আপনি কি আসলে মিডিয়ার ব্রেন ওয়াশিং এর শিকার হয়েছেন? এই প্রশ্ন আমার আসবে। কিন্তু আমার যে অনুভূতিটা আপনার সঙ্গে আমি একটু একমত দেখাচ্ছি এখানে, দেখুন ভাই, একজন মানুষ যখন এরকম করে, আমরা যদি সেটাকে ওই মানুষকে যে করেছে তার উপরে দায়িত্ব বার্তা না দিয়ে বরং তার পরিচয়টা খুঁজি, সে হচ্ছে এখানে কি একটা নাম বলে ফেলি, সে হচ্ছে এই প্যারিসে থাকে। হ্যাঁ, প্যারিসের সবাই হচ্ছে এরকম জানোয়ার, এরকম নোংরা বর্বর জাতি, আমি যদি এরকম বলে ফেলি
তার নিজের ব্যক্তির যে রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি ওইটা না নিয়ে বরং সে কোথায় বাস করে, তাও না, সে কোথায় কাজ করে, সে একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, হ্যাঁ, ধরুন অ্যাপল বা গুগলস, আমরা বলে দিলাম গুগলস এত বর্বর, এত নোংরা, এত আবর্জনা। আমি যদি এরকম বলি, আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন যে এইরকম জেনারেলাইজ করা, সে কোন রেস্টুরেন্টে গিয়ে খায়, হ্যাঁ, সে কোথায় গিয়ে স্নান করে, ওই জায়গা স্থান, সে কি কাপড় পরিধান করে, এটা কি মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের পোশাক পরেছে, আরে সব বাঙালি এরকম। আমি যদি এরকম জেনারেলাইজ করা শুরু করি, তার নিজের অ্যাকাউন্টেবিলিটি তাকে না দিয়ে, তখন কিন্তু আমি একটা লজিক্যাল ফালাসিতে করছি, একটা কুযুক্তি করছি এখানে, এবং সেই কুযুক্তির উপরে আমার যে সিদ্ধান্ত হবে সেটা কখনো ফেয়ার হবে না, আনফেয়ার হবে, এবং এটা হবে আসলে অগ্রহণযোগ্য একটা মত। কেন সেটা আমাদের প্যানেলিস্টটা বলে যাবেন, কিন্তু আমার যে ফিলিংসটা এখানে দেখেন, যে আমি সেটা করতে পারি না। সে নিজে একজন মুসলিম পরিবারের হোক বা হিন্দু পরিবারের হোক বা একজন নাস্তিক পরিবারের হোক, বা তাও না, একজন এক্স মুসলিমও যদি সে হয়, কিন্তু আমি সেরকম ফিল করতে পারি না। একজন এক্স মুসলিম যদি এরকম করে ফেলে, আমার পক্ষে সেটা অন্যায় হবে এরকম করা যে সমস্ত এক মুসলিম হচ্ছে বর্বর জানোয়ার, এটা আমি বলতে পারবো না, আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না। আপনি হয়তো আপনার অনুভূতি বলেছেন, আমি নিজের অনুভূতি বলছি, একজন মুসলিম হিসেবে আমি সেটা বলতে পারবো না, কারণ এই ধরনের জেনারেলাইজ করা একটা কুযুক্তি মাত্র। কারণ একজন ব্যক্তি করেছে, সে তো নিজের যে ধর্মীয় মতাদর্শ করেনি, কারণ ইসলামের এরকম বলে না, ইসলামের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, বা সনাতন হিন্দু ধর্ম হয়তো এরকম বলে না, এক্স মুসলিম যে মতাদর্শ হতো সেটাও বলে না, তার নিজের কিছু অপিনিয়ন্স বা চিন্তাধারার মাধ্যমে সে হয়তো করেছে। এই জন্য যারা এরকম অন্যায় কাজ করে, তাদের কাজকে আমরা অন্য কারো চাপিয়ে দেব না, বলবো না এটা হচ্ছে, দেখেন হিটলার তো একজন খ্রিস্টান ছিল, এই জন্য খ্রিস্ট ধর্ম হচ্ছে দায়ী, এই খ্রিস্ট ধর্ম হচ্ছে বর্বর জানোয়ার, এই নোংরা অসভ্য লোককল, আমি এটা বলতে পারবো না। হিটলার তার নিজের পাপের কারণে, সে অন্যায়ের কারণে সে দায়বদ্ধ, এবং তার শাস্তি তো অবশ্যই, যদি এরকম দুনিয়াতে না হয় আখিরাতে তো অবশ্যই হবে, কেউ যদি অন্যায় করে ফেলে। এই জন্য আমাদেরকে এরকম একটু সতর্ক হতে হবে এবং বুঝতে হবে, দেখুন আমরা যদি ইমোশনালি এরকম জাজমেন্ট করে ফেলি, তাহলে আমরা একটু ভুল করে ফেলবো। আমরা এভাবে যাতে জাজ না করি, আমাদেরকে দেখতে হবে যে আসলে এই লোকটা কে করেছে এবং কেন করেছে। যে লোকগুলো এগুলো করেছে, এগুলো কি ইসলামের শিক্ষায় করেছে, হিন্দু ধর্মের শিক্ষায় করেছে, এগুলো কি এই নাস্তিকতার শিক্ষায় করেছে, ওগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। কারণ এগুলো যদি সেই শিক্ষার পরিপন্থী হয়, তাহলে তো আমি বলতে পারবো না এই লোকটা ওই কারণে এগুলো করেছে। হ্যাঁ, তার চামড়ার রংটা যদি এরকম বাদামি হয়, বলতে পারবো না হ্যাঁ বাঙালিরা সবাই দায়ী এখানে, কারণ এটা বাঙালির একটা দোষ। আমি এখন ইংল্যান্ড থেকে যদি বলি, দেখেন এই লোকটা তো সাদা না, শ্বেতাঙ্গ না, সে একজন ব্রাউন কালার ইন্ডিভিজুয়াল চামড়ে, তাহলে সব ব্রাউন কালার ইন্ডিভিজুয়াল হচ্ছে এরকম এই বর্বর জানোয়ার, নোংরা অসভ্য জাতি। এটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এটা বলা আমার জন্য অন্যায় হবে। যেমন আমরা প্রতিনিয়ত দেখি এই যে অন্যান্য ধর্মের মানুষরা মুসলিমদেরকে লিঞ্চিং করে, জবাই করে, মেরে ফেলে, এরকম অহরহ ঘটনা আমরা দেখি, এই সংবাদপত্রে আসে, সোশ্যাল মিডিয়াতে আসে, কিন্তু আমরা এটা বলতে পারবো না যে এর জন্য সমস্ত পৃথিবীর সমস্ত ওই ধর্মের অনুসারে দায়ী। এই ধরনের জেনারেলাইজেশন করা আমরা বলতে পারবো না। এরকম যদি হয়, তাহলে ভাই সমস্ত ইহুদের এই দায়ী, এরা হচ্ছে সবকিছু, কারণ এরা মুসলিমদের জন্য যা করেছে এই জন্য সবাই দায়ী, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মহিলা ইহুদি পর্যন্ত সবাই দায়ী যে তারা এগুলো কাজ করেছে। ঠিক তেমনি মুসলিমদের উপরে যেরকম বিভিন্নভাবে আঘাত এসেছে হিন্দুদের কাছ থেকে, নাস্তিকদের কাছ থেকে, হ্যাঁ, সবাই দায়ী হয়ে যাবে। তাহলে সবাইকে আমরা কি অসভ্য বর্বর বলবো? এটা বলতে পারবো না। আমাদেরকে তাহলে এই ধরনের যে ইমোশনাল স্টান্স থেকে সরে এসে আমাদেরকে একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে আমরা কি আসলেই একটা ভুল করে ফেলছি। এরকম এই যে ঘটনা ঘটাচ্ছে, সে কি এরকম হতে পারে না যে এটা ফলস ফ্ল্যাগ অপারেশন করা হচ্ছে এখানে, এটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কেউ এরকম ধর্মকে অপব্যবহার করে কোনো একটা জনগোষ্ঠীকে, ধর্মীয় গোষ্ঠীকে ফাঁসানোর জন্য এরকম করছে। ঠিক যেরকম আন্তর্জাতিক মহলে হয়, ওই যে বন্ডাই বিচের যে ঘটনা ঘটলো, এটা কি আসলে এরকম মুসলিমরা এরকম করেছে নাকি এটা একটা প্ল্যান্ট অপারেশন? এ নিয়ে কিন্তু অমুসলিমরাই প্রতিদিন এরকম ব্যাখ্যা বিশ্লেষণ করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? কারণ তারা দেখে যে এগুলো কেন এরকম হচ্ছে, ওই সময়ে কেন এগুলো হয়। যে কোনো একটা ইন্টারন্যাশনাল
কোনো একটা ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য আরেকটা ডিস্ট্রাকশন তারা অনেকে তৈরি করে। আমাদের বাংলাদেশে দেখেন ভাই, অনেক সময় কি হয়ে গেছিল, ওগুলো দামাচাপা দেওয়ার জন্য নতুন নতুন সূত্রপাত হচ্ছে। এই জন্য আমার যেটা ব্যক্তিগত আমার অনুভূতি, আপনার ফিলিংসটা আমি অ্যাটলিস্ট আই ক্যান ফিল দি এমপ্যাথি, যে আমি অ্যাটলিস্ট বুঝতে পারি একজন মুসলিম হিসেবে, একজন এই সিভিল সোসাইটির নাগরিক হিসেবে না, ওইখানে আমি কিন্তু আপনার সঙ্গে দ্বিমত পোষণ করতাম, কিন্তু একজন মুসলিম হিসেবে আমি ফিল করছি যে আমি বুঝতে পারছি যে আসলে কেন আপনি এরকম অনুভূতি আপনার হচ্ছে, কেন আপনি বলতেছেন এরকম। কিন্তু এই যে আপনার ফিলিংসটা, আমি বলবো এখানে আমার হাম্বল সেলফ থেকে, আপনি এখানে একটু ভুল করছেন যে আপনি ইসলামকে দায়ী করছেন। ইসলামের শিক্ষা এরকম না। ইসলামের শিক্ষা এরকম যদি হতো তাহলে ভাই এই যে হাজার হাজার বছর ধরে, হাজার হাজার না, শত শত হাজার বছর ধরে, 1400 বছর ধরে, এই যেমন লেবানন, লিবিয়া, ইজিপ্ট, সিরিয়া, ওইখানে কোনো নন মুসলিমই থাকতে পারতো না। ইসলাম তাদেরকে ধ্বংসই করে দিত, তাদের সামান্য একটু মতপার্থক্যের জন্য তাদেরকে দলিস্বাদ করে দিত। ইন্ডিয়া হ্যাঁ, ইন্ডিয়া, এই যে মোগল থেকে শুরু করে ইন্ডিয়াতে এরকম হতো, যখন মোগলরা এই ক্ষমতায় আসছিল এরকম করতে পারতো। কিন্তু আমরা বাস্তবে কি দেখি, ঠিক এরকম হয়নি, বরং তারা তাদের নিজের স্বকীয়তা, ধর্মীয় মানে চলেই গেছে, এবং তাদের যে একজনের ধর্মীয় সার্বভৌমত্ব, হ্যাঁ, সাম কাইন্ড অফ অটোক্রেসি সেটা মেনটেন করেছে, থিওক্রেসি মেনটেন করে তারা বেঁচে আছে, তারা তাদের ধর্মীয় অনুশাসন মানতে পেরেছে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে আসলে কিন্তু এই ধরনের অনুভূতি, ইমোশনাল, আবেগপ্রবণ না হয়ে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করার একটু প্রয়োজন আমার মনে হয় আছে, যেগুলো করলে আজকের সমাজে আমরা এইরকম একজন মানুষের প্রতি এই ধরনের যে একটা বিদ্বেষমূলক ভাব বা একটা ধর্মের প্রতি এত বিদ্বেষমূলক ভাব, সেটা সরে যাবে, যার কারণে একটা টলারেন্স বৃদ্ধি হবে এবং মানুষের একটা ব্রিজ তৈরি হবে, যে আমরা আমাদের ধর্মীয় মতবিশ্বাস সহ আমরা একসাথে বাস করতে পারবো। একজন মুসলিম, একজন হিন্দু একই সাথে একই গ্রামে বসবাস করতে পারবে, তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলে, যে ঠিক যেমন বাংলাদেশে করে আসছে। আমাদের দেশে অনেক গ্রামে এরকম আছে, হিন্দুরা তাদের এই একই দেশে একই গ্রামের নাগরিক হিসেবে তারা দিন যাপন করে আসছে হিন্দুদের সাথে। আমি যখন বাংলাদেশে ছিলাম ভাই, আমি তো বাংলাদেশি না, হ্যাঁ বাংলাদেশি, আমার যে পরিচিত কয়েকজন বন্ধু ছিল ওরা হিন্দু ছিল, কিন্তু কখনো তো এরকম মনে হয়নি তাকে কল্লা উড়িয়ে ফেলো, ইসলাম আমাকে এরকম শিক্ষা দিয়েছে, এরকম তো কখনো মনে হয়নি। কেন মনে হয়নি? কারণ সে শিক্ষা আমাদেরকে কখনো দেওয়া হয়নি, এই ধরনের যে অপশিক্ষা আমাদের কাছে আসেনি। এখন যদি কেউ এরকম কিছু অপশিক্ষা নিয়ে উগ্র জঙ্গিবাদী হয়ে যায়, এটা তো ইসলামের শিক্ষা না, এটা হবে উগ্রবাদ। এটা নতুন একটা ধর্ম। উগ্রবাদের ধর্ম হচ্ছে, এটা মুসলিমও না, হিন্দুও না, খ্রিস্টানও না, এথিস্টও না, এটা হচ্ছে তাদের ধর্ম উগ্রবাদ বা জঙ্গিবাদ। এটা নতুন একটা ধর্ম, হ্যাঁ, বা স্বতন্ত্র একটা ধর্ম। এই হচ্ছে আমার কিছু ফিলিংস, আমি বললাম আপনার ফিলিংস এর সাপেক্ষে। আমার মনে হয় আমাদের কোপারেন্টস যারা আছেন তাদের কিছু প্রশ্ন আছে আপনার কাছে, আমি আশা করবো আপনারা সুন্দরভাবে ওনার সঙ্গে প্রশ্ন করবেন, ওনার অনুভূতিতে কোনো আঘাত না দিয়ে আপনারা আলোচনা করেন, কারণ ওনার একটা ফিলিংস আছে, সেটা আমরা এখানে স্বীকার করছি যে ফিলিংসটা ওনার নিশ্চয়ই এটা একটা জেনুইন একটা ফিলিংস, এবং সেই ফিলিংসটার সাথে সহমর্মিতা দেখিয়ে আমরা কিভাবে ওনাকে আমরা দেখাতে পারি যে আসলে এটা ইসলামিক কোনো একটা ঘটনা না, এখানে একটা মব রুলের একটা ঘটনা ঘটেছে বা কোনো ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন হয়েছে, এরকম অনেক কিছু হতে পারে। এবং এতে আমরা কি শিক্ষা নিতে পারি যাতে আমরা একজন মানুষ হিসাবে আরেকজনের মানুষের সাথে ধর্মীয় বিশ্বাস রেখে, ধর্মীয় মতপার্থক্য রেখে কিভাবে আমরা জীবনযাপন করতে পারি, সেই শিক্ষার ব্যাপারে আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, আপনারা কি আলোচনা করতে যাচ্ছিলেন? বাবেলসবার্গ ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। ধরেন আপনি বাংলাদেশের রিসেন্ট টাইমে যে ঘটনাগুলো দেখছেন সেটার দিয়ে আপনি ইসলামকে জাস্টিফাই করছেন, তো আপনি কি ইসলাম আসলে কি বলে এগুলা কখনো জাস্টিফাই করে দেখছিলেন? আচ্ছা, কি যেন আপনার নাম? শান্ত ভাই। আচ্ছা, ভাই বলেই ডাকি না, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমি আপনার উত্তরটা দেওয়ার আগে আমি মনসুর ভাইয়ের কাছে উনি যেভাবে ব্যাখ্যাটা দিল, এটা কি আমি রেসপন্ড করতে পারি নাকি? পারেন। আপনার যে পয়েন্ট, যে জেনারেলিস্ট করা বিষয়টা কিন্তু খারাপ, এটা আমিও সহমত। এটা আসলে পলিটিক্যালি ইনকারেক্ট, আপনার কথায় পয়েন্ট আছে। কিন্তু ভাই একটা বিষয় আপনাকে বুঝতে হবে, যে যেখানেই যা কিছু হচ্ছে, এখানে আপনি দেখবেন যেখানে মুসলমানরা আছে সেখানে কিন্তু ঝামেলাগুলো হচ্ছে। আপনি ফিলিপাইন থেকে ধরে থাইল্যান্ড ধরেন,
নাইজেরিয়া ধরেন, মুসলমানরা কোথাও ভাই সুখে নাই, তারা কোথাও সুখে নাই। যেখানে যান তাদের অশান্তি আছেই, তারা কোথাও সুখে থাকতে পারে না। আপনি লেবাননের কথা বললেন, লেবাননের যদি রিয়াল পিকচার আপনি জানেন, লেবাননের 50 বছর আগে যদি ডেমোগ্রাফি দেখেন আর বর্তমান ডেমোগ্রাফি দেখেন, আপনি বুঝতে পারবেন কি পরিমাণ খ্রিস্টান লেবানন ছেড়ে চলে গেছে। কেন? আপনি ইন্ডিয়ার কথা বললেন, ইন্ডিয়াতে কিন্তু পপুলেশন ভাই কমে নাই, কিন্তু মুসলমানের পপুলেশন কিন্তু বাড়ছে। অথচ মুসলমান যে দেশের সংখ্যাগরিষ্ঠ, যেখানে অন্যান্য ধর্ম সংখ্যালঘু, তারা কিন্তু দিনের চেয়ে দিনে কমতেছে। কেন ভাই এটা কেন? আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, আমি স্পেসিফিক লোকেশন বলবো না, কিন্তু আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন সিচুয়েশনটা। আমাদের পাশের একটা ইউনিয়ন ছিল, এটা ছিল পুরোটাই হিন্দু অধ্যুষিত। সেটা মনে করেন যে আজকে থেকে সেই 94-92-তে যখন ওই যে বাবরি মসজিদ ভাঙা হইলো, দেশ ভাগ হওয়ার পর তো অনেকেই চলে গেছে, যারা বড় বড় মানে বিখ্যাত ব্যক্তিবর্গ যারা ছিল তারা তো চলেই গেছে, মুখার্জি, চ্যাটার্জি, বসু যারা ছিল তারা তো চলে গেছে। তারপরে যারা নিম্নবর্ণের হিন্দু যারা ছিল, তো এই 94 ধাক্কায় মোটামুটি তারাও অনেককেই চলে গেছে। প্রায় 2002-2003 আসতে আসতে পুরোটা ইউনিয়ন খালি হয়ে গেছে, সব মুসলমান জায়গা জমি কিনে নিছে। আমি জানি যে আসলে এমন না যে মানে তাদেরকে কেউ যায় পিটাইয়া বাইর করে দিছে, এরকম হয় নাই অনেস্টলি, কিন্তু তারা ওয়েলকাম ফিল করে নাই ভাই। কেন করে নাই? আমরা কি এরকম এনভায়রনমেন্ট দিতে পারি নাই, যার কারণে তারা নিজেদের মাতৃভূমি ছাড়া তারা চলে গেছে। তো ইভেন লন্ডনেও আমি যতটুকু একটা ডকু দেখলাম, যেখানে ওইখানে মুসলমানরা অধ্যুষিত হয়ে যাওয়াতে যারা অন্যান্য ধর্মের লোক তারা চলে গেছে। হয়তো সঠিক হয়তো রং, আমি লন্ডনে থাকি না, মনসুর ভাই থাকে লন্ডনে। এই যে আমি বললাম যে আসলে যেখানেই আমাদের ধর্মের মানুষজন, মানে আমাদের ধর্মই বলি, আমি তো এই ধর্মই ছিলাম এক সময়, মানুষ এমন সাফোকেটেড ফিল করে কেন? মানুষ কেন থাকতে পারে না তাদের আশেপাশে? ইভেন আমি কিন্তু বললাম, আপনি যদি লেবাননের ডেমোগ্রাফি দেখেন, তারা ছিল এক সময় 60-40 খ্রিস্টান মুসলিম, এখন খ্রিস্টান চলে গেছে। ইভেন ইজিপ্ট থেকে অনেক খ্রিস্টান চলে গেছে, ইহুদি চলে গেছে, থাকে নাই তারা। আর ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া তো আপনিও জানেন আমিও জানি, ইন্ডিয়া কিন্তু এতটা সিভিলাইজ দেশ না। বাট ইন্ডিয়াতে এরা হিন্দু হওয়ার কারণে আপনার কিন্তু কিছু কিছু অনেকগুলো বিষয় আছে যেটা মুসলমান ধর্ম থেকে তারা নিচ্ছে, আমরা তাদের ধর্ম থেকে কিছু কিছু বিষয় নিচ্ছি, ঠিক আছে? কিন্তু হিন্দু ধর্মে আপনি ওই কোনো মা কালীর নিয়ে কোনো কিছু বলছেন, শ্রীকৃষ্ণ নিয়ে কিছু বলছেন, সেই জন্য ভাই মায়েরা আপনার লাশ কেউ আগুনে পুরাই দিবে না আর কি। এই লেভেলের বর্বরতা, এই লেভেলের ইমোশন আমার মনে হয় না অন্য কোনো ধর্মের মানুষ এগুলো করে, অ্যাটলিস্ট 2025 এসে। তো আমার পয়েন্টটা যেটা, যে আসলে আমাদের ধর্মে এমন কি আছে মানুষকে এইরকম এই লেভেলের বড় তার মধ্যে মানুষকে নিয়ে পৌঁছায় দিতে পারে, যারা আসলে তাদের মধ্যে ন্যূনতম বিবেক তাদের মধ্যে নাই। আজকে চিন্তা করেন, আপনি মনসুর, আপনি ঢাকার স্ট্রিটে আছেন, কেউ একজন বললো, আপনার একজন দুশমন এসে বললো, আরে মনসুর তো বলছে আমাদের নবীর এটা নিয়ে বলছে, আপনি কি আপনাকে ডিফেন্ড করতে পারবেন? তখন পরিবেশ নাই তো, করতে পারবেন না তো। এটাই হচ্ছে বাস্তবতা। আর এই ধরনের ফোলকস, এই ধরনের একটা জনগোষ্ঠী আমরা তৈরি করছি, এবং এটা আমার মনে হয় আপনি যদি এই অবস্থা মনে হয় আফগানিস্তানেও সেম, পাকিস্তানেও সেম, ঠিক আছে? তো ওভারঅল জি, আমি এই নিউজটা দেখছি, অনেক আগে দেখছি, আমি বলতে পারি না। আচ্ছা মানসুর ভাই, আমি কি কন্টিনিউ করব নাকি আপনি কন্টিনিউ করার আগে আমি জাস্ট সংক্ষেপে কিছু বলে নেই। এখানে যে লজিক্যাল ফালাসিটা হচ্ছে, আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলছি, আমি এখানে একটা লজিক্যাল ফালাসি দেখতে পাচ্ছি এখানে। আপনি হ্যাঁ জেনারেলাইজ করছেন না, কিন্তু তারপরে কিন্তু আপনি জেনারেলাইজ করছেন, হ্যাঁ করছেন না কিন্তু তারপরে করে ফেলছেন। দেখুন যে কথাটা আপনি বলছেন, এখানে আর একটা ফালাসি তৈরি করছেন, এটা হচ্ছে এমন একটা বর্তমান সময়ে যা করছে তা নিয়ে আপনি কিন্তু পুরো ইতিহাসকে আপনি যাচাই করছেন বা সিদ্ধান্ত উপনীত হচ্ছেন, একটা জাজমেন্ট দিচ্ছেন। লজিক্যাল ফালাসি, আমি মনে করি এটা একটা ফালাসি অফ প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে এরকম। আমি বলছি দেখেন, আজকে থেকে 300 বছর আগে চলে যাই, ওই সময় তখন কি এরকম ছিল? আজকে যেরকম লেবাননে হয়েছে, মিশরে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে, এই লেবানন মিডল ইস্টই ধরে নিই, আজকে কিন্তু লেবাননে এরকম খ্রিস্টান বা ইহুদিরা এরকম নেই। কিন্তু যখন ছিল, এই অনেক বছর, শত বছর ছিল, তখন কোন কারণে সেটা সম্ভব হয়েছিল? কারণ তখনকার যে পলিটিক্যাল সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল। তখনকার যখন মুসলিমরা ইসলাম কায়েম করছিল,
ইসলামের উপরে মওজুদ ছিল, তখন কিন্তু তারা সেই সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করতে পেরেছিল, যার কারণে নন মুসলিম যারা ছিল তাদেরকে সেই অধিকার তারা দিয়েছিল যাতে তাদের রাইটসটা যাতে মওজুদ থাকে। কিন্তু যখনই মানুষ ইসলামকে রাষ্ট্রভাবে হারিয়ে ফেলেছে, হ্যাঁ, সেটা হয়েছে অনেক পরে, ধীরে ধীরে অনেক হয়েছে, তখন কি হলো, আমাদের ইসলামের বাস্তবায়ন তো হলো না রাষ্ট্রীয় লেভেলে, যার কারণে কি হয়, ওই রাষ্ট্রগুলোতেই এরকম আমরা একটা দুর্ব্যবহার দেখি, অপব্যবহার দেখি, ইসলামের নামে অনেক কিছু হচ্ছে। কিন্তু সেই একই দেশে, লেবাননে, সিরিয়াতে, আমি যেটা বললাম, মিশরে, এরকম কোনো সংঘাতের খবর আপনি পাবেন না, এরকম সহ অবস্থান তাদের ছিল। কিন্তু পরে যখন মিডল ইস্টের পরিবর্তন হলো, রাজনৈতিক পরিবর্তন হয়ে গেল, কিসের মাধ্যমে? এই যে ইহুদিদের একটা জুলুম এর মাধ্যমে, যখন সমস্ত বিশ্বে একটা নতুন একটা পরিবর্তন চলে এসেছে, মুসলিমদের মধ্যে এটাকে আমরা বলি ফ্রাস্ট্রেশন, তাদের মধ্যে কিন্তু এরকম একটা বিদ্রোহের ভাব তখন চলে আসেনি যে আমরা সমস্ত জুলুমকে, অন্যায়, অত্যাচারকে আমরা বন্ধ করে দেবো, এরকম হয়নি। স্যার ভাই, এগুলো একটু পরে নিয়ে আসবেন, ঠিক আছে? আপনি এখন দেখানোর প্রয়োজন নেই যে এই মুসলিমরা একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে, যে তাদেরকে এমন ভাবে বিশ্বের প্রতিটি আনাচেখানে, যে সব জায়গায় এই যে মুসলিম খেলাফত ধ্বংস হওয়ার পর থেকে কিন্তু এটা খুব বেশি দ্রুততে এবং অতিমাত্রা সেটা সংগঠিত হয়ে গেছে। এই জন্য এই রাজনৈতিক পটভূমি আমাদেরকে দেখতেই হবে, যার কারণে মুসলিমরা বিশ্বের প্রতি জায়গায় এরকম তারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তাদেরকে অত্যাচার, জুলুম, মৃত্যু হচ্ছে এরকম। কেন হয়েছে? যে তারা কিন্তু এরকম শক্তিশালী ছিল না রাজনৈতিকভাবে, যার কারণে এরকম অন্যায় তাদের প্রতি করা হয়েছে, এবং এই অন্যায় দেখে মুসলিমরা কিন্তু এরকম ফ্রাস্ট্রেশনে ভুগছে, যার কারণে একটা কি বলি আমরা, একটা গ্রুপ তৈরি হয়েছে এরকম, যারা রক্ত গরম, বুদ্ধি ইউজ করে কম, এবং সেই গ্রুপটা কি করছে, নিজের হাতে আইন তুলে নিয়ে এরকম জঙ্গি পনা শুরু করেছে, যে আমরা তো সহ্য করতে পারছি না, আমাদের মানুষকে এমন করছে। এই জন্য এরা নির্দিষ্ট পদ্ধতিতে না গিয়ে ইসলামের সবাইকে একই সমতলে, একই সমান কি বলে বেসে না নিয়ে এসে, নিজের হাতে তুলে নিয়ে কিছু কিছু লোক, হ্যাঁ, নিজের হাতে আইন তুলে নিয়ে বিভিন্ন ধরনের এরকম কাণ্ড করেছে, এবং সেই কাণ্ডকে অমুসলিমরা চাপিয়ে দিয়েছে, যারা কি ইসলাম করেছে, মুসলিমরা করেছে, এরকম না। এটা হচ্ছে কিছু ব্যক্তি বিশেষের কিছু ফ্রাস্ট্রেশন থেকে তাদের অ্যাঙ্গারের একটা বহিঃপ্রকাশ, হ্যাঁ, তাদের রাগের একটা বহিঃপ্রকাশ, যা সহ্য করতে পারেনি। আমরা তাদেরকে সমর্থন করছি না, এখানে সমর্থনও দিচ্ছি না, কিন্তু এটা বাস্তবিকতা, যার কারণে অন্যায়ের কারণে জুলুম হতে হতে এমন অবস্থায় চলে এসেছে যে তারা আর সহ্য করতে পারছে না, পারেনি। এই জন্য তারা এই ধরনের একটা বিদ্রোহ ঘোষণা করে তাদের নিজের যেটুকু ক্ষমতা অনুযায়ী তারা এগুলো করেছে। আমরা তার এখানে কন্ডোন করি না, আমরা বলছি এখানে যে এরকম করা ঠিকমতো ইসলামিকলি এরকম সেটা হয়নি, কারণ ইসলামের কিছু নির্দিষ্ট পরিক্রমা আছে, যার কারণে এরকম হওয়া আসলে উচিত ছিল না। কিন্তু কেউ যদি, যেমন ফিলিস্তিনে এরকম যদি তাদের নিজের দেশে যদি অকুপেশন এর কারণে কেউ যদি বিদ্রোহ ঘোষণা করে, তখন কেউ বলতে পারবে না যে এই বিদ্রোহটা হচ্ছে অবৈধ, ইন্টারন্যাশনাল আইনের মাধ্যমেই সেইটা বিদ্রোহ তো বৈধ, এই বৈধতা আছে। তখন তো আপনি বলতে পারবেন না এরা যে তাদের জুলুমের, অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে, আন্দোলন করছে, এটা হবে একটা বৈধ আন্দোলন, এমনকি ইন্টারন্যাশনাল আইনের কারণে এরকম হয়। এই জন্য আমাদেরকে দেখতে হবে কোন পরিবেশে কোথায় করা হচ্ছে। এটা অবশ্যই এই পটভূমি অবশ্যই আমাদেরকে বিবেচনা করতে হবে। এখন আপনি ওই যে বললেন কেন এগুলো হচ্ছে, কারণ ওই যে মানুষের ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশনের কারণে কিন্তু বাঙালিরাও কিন্তু রেসপন্স দেয়। পৃথিবীর অন্য আনাচে কোনো একটা কিছু হলেও বাঙালিরা মিছিল করে না, বাঙালি মুসলিম কি বসে থাকে না। তাদের ইমানের এই যে জজবা, তাদের ইমানের দৃঢ়তার কারণেই কিন্তু তারা রাস্তায় নেমে পড়ে, যে বিশ্বে হচ্ছে, হয়তো আমি এখানে কিছু করতে পারছি না, কিন্তু আমি প্রতিবাদ করব। এই প্রতিবাদ তারা করে যাচ্ছে কেন? কারণ মুসলিমরা মনে করে তারা সবাই এক, এই তাদের মধ্যে এই যে ইমানি ঐক্যতা তাদের আছে। কিন্তু তারা, যেহেতু আমাদের এই রাজনৈতিক বা রাষ্ট্রীয় শক্তি নেই, কারণ এগুলো আমার মুসলিমদের মধ্যে ঐক্যমতটা চলে গেছে, মুসলিমরা খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেছে, এই জন্য কোনো কিছু করতে পারছে না। আজকে এরকম এই ফিলিস্তিনে যা হয়েছে, এটা তারা কখনো এটা করতে পারতো না যদি মুসলিম বিশ্বের সবাই এক হতো পলিটিক্যালি, রাষ্ট্রীয়ভাবে সবাই যদি এক হতো। মুসলিমের মধ্যে, মুসলিম দেশগুলোর মধ্যে যে রিসোর্স গুলো ছিল, পাকিস্তানে ছিল, সিরিয়াতে ছিল, ইরাকে ছিল, এগুলো সম্মিলিতভাবে যদি সবাই এক হতো, তাহলে এরকম দুঃসাহস কেউ করতে পারতো না।
দুঃসাহস করতে পেরেছে, আমাদেরকে খণ্ড বিখণ্ড করে, আমাদেরকে সম্পূর্ণ উম্মা থেকে এরকম বিচ্যুত করে সবাই আপনি হচ্ছেন ভাই সিরিয়ান, আপনি পাকিস্তানি, এই জন্য আপনার সমস্যা, এটা করতে পেরেছে। এটাই আমাদের এখানে একটা দুর্বলতা। এই জন্য আমরা এখানে নিজেই সেই আমাদের ভুলটা বুঝতে পেরেছি। এই জন্য দেখবেন ইনশাআল্লাহ ধীরে ধীরে মানুষের মধ্যে এই ভুলটা চলে যাবে, মানুষ বুঝতে পারবে যে ইসলামের শিক্ষাই হচ্ছে মানুষের ইসলামের এক ছায়া চলে আসা। এই জন্য যে বর্তমানের উদাহরণ আপনি দিলেন ভাই, ওটা বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বিশেষ একটা অবস্থান। মুসলিমরা ফ্রাস্ট্রেশনের কারণে এরকম করে, এবং যে রাষ্ট্রে ইসলাম প্রয়োগ হচ্ছে না সেখানে তো আপনি নন মুসলিমদের উপরে অত্যাচার অন্যাচার দেখবেনই, কারণ তো ইসলাম প্রয়োগ করছে না। ইসলাম আপনি হয় প্রয়োগ করবেন 100%, আর যদি এর মধ্যে আপনি বিষাক্ত কিছু মিশিয়ে ফেলেন ভাই, তাহলে কিন্তু এই নন মুসলিমদের অধিকার তো খর্ব তো হবেই। এটাই তো বাস্তবতা। এই জন্য তাদের এই নন ইসলাম প্রয়োগের কারণে আপনি বলতে পারবেন না এটা হচ্ছে ইসলামের কোনো একটা সমস্যা। এটা হচ্ছে এখানে আমাদের ইসলামকে বাস্তবায়ন না করার সেই একটা বাস্তব প্রতিফলন আমরা দেখছি। এটা আমি আপনার যে ব্যাপারে আপনি বলছেন আমি আর দীর্ঘায়িত করবো না, যেহেতু আমরা এই প্রসঙ্গে আপনার অনুভূতি সম্পর্কে কিছু প্রশ্ন আমাদের ভাইয়ের কাছে আছে। শান্ত ভাই, আপনি সরাসরি ওনাকে আপনার প্রশ্ন করে ফেলুন। শান্ত ভাই যাওয়ার আগে আমি একটা কথা বলিনি, শান্ত ভাই আপনি যাবেন তার আগে আমি একটা কথা বলিনি, যেটা হলো আমি বলছিলাম যে দেখুন বাউলস বাগ ভাই, আপনি যে এই যে ভিউটা পেয়েছেন, যে আপনি যে অন্যান্য নন মুসলিমদের জন্য এতটা চিন্তিত, তাদের মানবিক অধিকার নেই, এতটা চিন্তিত, ইভেন কি আপনি হয়তো রাষ্ট্রনীতিকে সাপোর্ট করবেন যেখানে মানে মুসলিমদের ধর্মীয় অধিকার আপনার খর্ব করা হয়, হ্যাঁ, তাদেরকে হার্শ ট্রিটমেন্টও দেওয়া হয়, তাদের এই টেন্ডেন্সি যেটা আপনি খারাপ মনে করছেন সেটা বন্ধ করার জন্য, বা ধর্মীয় শিক্ষা মাদ্রাসা বন্ধ করার হয়তো আপনি জন্য রাষ্ট্রীয় নীতিকে আপনি সাপোর্ট করবেন, এই কারণেই যে আপনি মনে করছেন যে ইসলামই হচ্ছে মুসলিমদেরকে এই ধরনের খারাপ আচরণ করাচ্ছে। তো বেসিক্যালি আপনি যে এই যে অমুসলিমদের জন্য এত চিন্তিত, তাদের মানবিক অধিকার নিয়ে, মানুষের অধিকার নিয়ে, এটা কোথা থেকে আপনি এসেছে জানেন? এটা হচ্ছে ইসলামিক পরিবেশ থেকে এসেছে। আপনি বুঝতে পারছেন না এটা যে আপনি আসলে ইসলাম থেকে এটা ইনহেরিট করছেন। এই যে মানুষের জন্য, অন্যান্য মানুষের জন্য এই যে আপনার এত আপনার সহানুভূতি, এই যে অন্যান্য মুসলিমের প্রতি যে আপনার যে কি বলে যে ন্যায়মূলক আকাঙ্ক্ষা, এটা কোথা থেকে এসছে আপনি বুঝতে পারছেন না। আপনি হয়তো সেই সমাজে বসবাস করেননি যেখানে জাতপাতের এতে মানুষকে হত্যা করা হয়, যেখানে রেসের ভিত্তিতে, সাদা কালোর ভিত্তিতে মানুষকে হেনস্থা করা হয়, দমন করা হয়, এনস্লেভমেন্ট করা হয়, না আমি বলছি না, আমি বলছি শুনুন, আপনি হয়তো সেই জায়গায় পাননি, তবে আপনি যে শিক্ষাটা পেয়েছেন অন্য মানুষের অধিকারকে সম্মান করার ব্যাপারটা, অন্য মানুষকে আদম সন্তানের মতো মনে করা, অন্যান্য ধর্মে তো বিভিন্ন রকম মনে করে ওরা হচ্ছে যে বিধর্মী, ইনফেডেল হলো, তারপরে ধরুন যে পা থেকে তৈরি, ম্লেচ্ছ, হ্যাঁ, ধর্মচ্যুত, তাদেরকে দাস করে রাখতে হবে, তাদেরকে নিচু করে রাখতে হবে, হ্যাঁ। এই যে একটা মানসিক দৃষ্টিভঙ্গি, ইসলামে কিন্তু ইনহেরেন্টলি এটা নেই। মুসলিমরা হয়তো সেটার বাইরে গিয়ে সাম্প্রদায়িকতার শিক্ষা করতে পারে, যেটা অন্য জায়গা থেকে এসেছে। ইসলামে সাম্প্রদায়িকতার শিক্ষা নেই, একজন মানুষকে মানুষ হিসেবে দেখা, আদম সন্তান হিসেবে দেখা। এইটা কিন্তু আপনার মধ্যে যেটা আছে সেটা আপনি ইসলামকে হাজার গালি দেন, কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না যে এটা কিন্তু আপনার মধ্যে ওই মুসলিম পরিবেশ থেকে এসেছে। আপনি অন্যান্য দেশের এরকম হয়তো আপনার মতো এরকম অন্যান্য ধর্মের থেকে এরকম লোক উঠে আসা খুবই কম পাবেন, যে মানে এরকম মিলিটেন্ট অবস্থায় মুসলিমদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে, যে তাদের সমাজের এক্সট্রিমিস্টদেরকে ট্যাকেল করার জন্য এরকম কোন মুসলিম বাদে, মুসলিমদের মধ্যে থেকে বাদে অন্য ধর্মীয় লোকেদের মধ্যে খুব কম পাবেন। তারা নিজেদের আদর্শ দিয়ে তারা সন্ত্রাস, উগ্রবাদকে কঠোর হাতে দমন করার চেষ্টা করে। এটা মুসলিমদের মধ্যে আপনি পাবেন, এটা ইসলামের শিক্ষা। তখন ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা এটা ইসলাম অনুমোদন করে না। আপনি হয়তো এগুলো বুঝতে পারবেন না, কারণটা হয় কি, অনেক সময় কিছু জিনিস থাকে যেগুলো আমরা এমনি পেয়ে যাই, এমনি পেয়ে গেলে সেটা কদর বুঝি না, যতক্ষণ না ব্যতিক্রম হয়। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে সমস্যা আমাদের। তবে আপনি যে ভাই আমি ভাই একসাথে বলেন, আপনি দেবেন, তবে আপনি যে ডেটাগুলো বললেন চলে যাচ্ছে তো সেই জন্য, হ্যাঁ, আপনি যে ডেটাগুলো বললেন, আপনি জানেন ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে, সেটা আপনি বললেন অন্য ধর্মের, কিন্তু আপনি কি সেটা মনসুর ভাই বললেন যে এই কারণে কি ওই ধর্মকে দায়ী করতে পারেন? এই জন্য কি ওই রেস কালারকে দায়ী করতে পারেন, ন্যাশনালিটিকে দায়ী করতে পারেন? করতে পারেন। এটা জেনারেশন ভুল। তখন আমাদের ভারতবর্ষে অহরহ এরকম পুড়িয়ে মারা হয় সংখ্যালঘুদেরকে।
বুঝতে পেরেছেন? হচ্ছে তো। কারা করে? সারোয়ার ভাই, উগ্রবাদী। সারোয়ার ভাই, আমার কাছে উগ্রবাদী মনে হচ্ছে তারা কিসের জন্য করে? ধর্মীয় মোটিভেশনে। ধর্মীয় হ্যাঁ। মোটিভেশনে শুনুন। ধর্মীয় সাংস্কৃতিক কালচারাল সুপ্রিমেসি কে বজায় রাখার জন্য। এতে কি ওই ধর্মের সব লোক সমর্থন করে বা ওই ধর্মে কি সেটা লেখা আছে? একদমই না। সবাই কি সমর্থন করে? একদমই না। বুঝতে পেরেছেন? সারোয়ার ভাই, আমার কাছে মনে হচ্ছে এখানে আমরা একটা পয়েন্ট মিস কিন্তু করে যাচ্ছি, সেটা হচ্ছে মুসলিমদের মধ্যে এইরকম কোন দলকে কি সাপোর্ট করে মুসলিমরা যারা সংখ্যালঘুকে দমন করার নামে ভোট চাই? তারা কি মেন রাজনৈতিক ফোর্স হিসেবে রাষ্ট্র ক্ষমতা আসতে পারে গণতন্ত্রের মাধ্যমে? মুসলিমরা কি এটা অ্যালাউ করে কোন জঙ্গি দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন দলকে, উগ্র দলকে যারা সাম্প্রদায়িক ভাবে প্রকাশ্য সংখ্যালঘুদেরকে অত্যাচার করে মানে অত্যাচার করা এবং তাদেরকে দমন করা, তাদেরকে সূত্র দেখিয়ে সংখ্যাগুরু ভোট আদায় করাকে মেন স্ট্রিম পলিটিক্সের মধ্যে নিয়েছে? এইটা আপনি এই ধরনের ফার রাইট জিনিস কোথায় পাবেন? স্পষ্টত দেখতে পাবেন আপনি অন্য দেশে দেখুন, তাদের ফার রাইট পলিসি হয় কি অন্য রেস, অন্য ধর্মকে ডাইরেক্ট টার্গেট করে। বুঝতে পেরেছেন? মুসলিমদের মধ্যে যারা, এমনকি মুসলিমদের মধ্যে যারা যাদেরকে উগ্র বলেন, তারাও এরকম সাম্প্রদায়িক উগ্রতামূলক আদর্শ রাখে না, ধর্মীয় ভাবে সেটাকে জাস্টিফাই করে না। তারাও তাদের এই উগ্রতাকে জাস্টিফাই করার জন্য ধর্ম থেকে তারা রসদ খুঁজে পায় না। বুঝতে পেরেছেন? তো এখন আমাদের ভারতবর্ষ থেকে কতজন হিন্দু, কতজন অন্যান্য ধর্মের লোক মাইগ্রেট করে জানেন? পিউ রিসার্চ কি বলে সেটা জানেন আপনি? জানেন না, অনেক করে। তাই না? বাংলাদেশ থেকে আসলে কি কারণে মুসলিম, হিন্দু সবাই দেশ ছেড়ে যায়, কত পার্সেন্টেজে, সেটা রিসার্চটা কি বলে দেখেছেন? দেখেননি, তাই না? ইন্ডিয়ার সঙ্গে সেটা কম্পারিজন করেছেন? করেননি। ব্রিটেনে বা ইউরোপে যখন অর্থনৈতিক সমস্যা দেখা দিল, শুনুন, অর্থনৈতিক সমস্যা দেখা দিল, আমি বলি আপনি তো অনেক তথ্য দিয়েছেন, সেখানে কেন ব্রিটিশ লোকগুলো কেন ব্রিটেন ছেড়ে অস্ট্রেলিয়া চলে যায়, এটা কোনো খোঁজ রেখেছেন? কারণগুলো কি খোঁজ রাখেননি? ব্রিটিশ থেকে চলে যাচ্ছে ব্রিটেন থেকে, এটা কি মুসলিমদের কারণে? মুসলিমদের শতাংশ এখানে কত বছর, যেখান থেকে ছেড়ে যাচ্ছে তারা কোথাকার? খোঁজ নিয়েছেন? নেন। ওই এক জায়গা থেকে ছেড়ে যাচ্ছে, আপনি বলছেন লন্ডন থেকে মুসলিমরা চলে যাচ্ছে। হলো, শুনুন আরো বলি যে আসলে কেন লন্ডন থেকে অল্প আয়ের লোকেরা চলে যায়, আপনি জানেন? সেটা জানেন না। ওই লোক ছেড়ে চলে যায় অন্যান্য অঞ্চলে, সেটাকে আপনি বললেন এটা। এই যে আপনি দেখুন, আপনি যে একপাক্ষিক একটা তথ্যকে ফিড করা হয়েছে আপনার মাথায়, তাই না? আপনি ইউএই, কাতার, অন্যান্য মুসলিম রাষ্ট্র যেখানে খনিজ সম্পদ বা অন্যান্য সংক্রান্ত ঝামেলা নেই, যেখানে বহিঃশক্তির হস্তক্ষেপ নেই, যেখানে সুস্থভাবে চলছে 56টা মুসলিম দেশের মধ্যে আপনি কটা মুসলিম দেশের উদাহরণ দিলেন? যেগুলো বাইরে থেকে হস্তক্ষেপ, আপনি কোন দেশ বলুন যেখানে এখন মানুষ সোশ্যালি, পলিটিক্যালি, মানে কোনো দিক দিয়ে মানুষ শান্তিতে বসবাস করছে, দুই একটা হাতে কোনো লোক ছাড়া, যেখানে সমস্যা নেই, রাজনৈতিক ভায়োলেন্স নেই, রেসগত ভায়োলেন্স নেই, এরকম নেই? কোন দেশ আছে? কোথাকার মানুষ সুখী আছে আপনি বলুন দেখি? এগুলো তো ভাই রাজতন্ত্র, এগুলো তো গণতান্ত্রিক দেশ না। যে দেশগুলো, ভাই আমি একটু গণতন্ত্রের ইতিহাস বলি আপনাকে, তাহলে একটু ভালোভাবে। বাংলাদেশ নিয়ে শুরু করছেন তো, বাংলাদেশে রিসেন্ট কিছু ঘটনা ঘটছে, আমি বলি একটা করে। বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের শেষ করতে দেন ভাই, একটু শেষ করতে দেন, আপনি একটু শুনেন। বাংলাদেশে পয়েন্টগুলো মনে রাখুন। বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশে ময়মনসিংহে আপনার হচ্ছে যে একটা ধর্ম অবমাননার অভিযোগে একটা মানুষকে পিটিয়ে মারা হয়েছে। আপনি এখন এখানে আপনি ইসলামকে জোরে দিলেন। আচ্ছা, আমরা একটু 71 সাল থেকে, যেখান থেকে আমাদের জন্ম, সেখান থেকে আমরা একটু কথা বলি। 71 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে স্বাধীনতাকে কুক্ষিগত করছে কারা? বামরা। আজকে যে শাহবাগী, তারা কুক্ষিগত করে তারা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। অথচ স্বাধীনতা যুদ্ধের কোথাও কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল না, বরং ধর্মকে ইউজ করেই কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধের স্লোগানগুলো দেওয়া হয়েছিল। আচ্ছা, গেল এটা। এরপর কি করা হলো? বাকশাল প্রতিষ্ঠা করা হলো, রক্ষী বাহিনী তৈরি করে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হলো। ওই আপনার হচ্ছে যে এটাকে কি বলে, ওই মানে যখন মানুষ দুর্ভিক্ষের মাধ্যমে এমন একটা মানে সোসাইটি আমরা পেলাম, যেখানে দুর্ভিক্ষের মধ্যে আমাদের দেশের মানুষেরা না খেয়ে মৃত্যুবরণ করলো। তারা বললো কি যে বাদ দে হারামজাদা, নাহলে মানচিত্র চিবিয়ে খাবো। কার শাসনামলে বলছে? ইসলামী শাসনামলে না, কার শাসনামলে বলছে? এই যে গণতান্ত্রিক সেকুলারিজম, যে সমাজতান্ত্রিক আছে না, তাদের শাসনামলে বলছে। আচ্ছা আসেন, 71-এর পরে আমরা বাদ দিলাম, 75-এর পরে তো নতুন একটা বিপ্লবের আমরা নতুন একটা অধ্যায় আমাদের সূচনা হলো। আমরা চিন্তা করলাম কি যে না, এখন
আমরা ধরেন 71 সালে আমরা স্বাধীনতা হয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা পাই নাই, এবার 75-এর পর হয়তো আমরা পাবো। এরপরে কি হলো, একই অবস্থা, চিত্রটা চেঞ্জ হলো না। সর্বশেষ 16টা বছর তো আমরা দেখেছি। আপনি 16 বছরের ডেটাগুলো খুলে দেখেন তো, বাংলাদেশে কত শত শত মানুষ নির্যাতিত হয়েছে, আইনাগরে নির্যাতিত হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, সম্পত্তি তাদের আত্মসাৎ করা হয়েছে, দেশের টাকা লুটপাট করা হয়েছে, মানুষের কষ্টার্জিত টাকাগুলোকে বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে। এগুলো কারা করছে? ইসলামী শাসকরা করছে? ইসলামী দলের নেতাকর্মীরা করছে? না, এগুলো সেকুলার দলের নেতাকর্মীরা করছে, সেকুলাররাই করছে। যারা মুখে শুধুমাত্র নিজের নামটা মুসলিম, যারা ধর্মকে পুঁজি করে ভোটের সময় গিয়ে মাথায় টুপি দেয়, আর ভোট হওয়ার পরে তারা কখনো মসজিদে যায় না, মুসলিমদের উপরে তারা প্রশাসন দিয়েছে গুলি চালায়। আমরা দেখেছি ৭৭ কি করছে, আমরা দেখেছি মোদী বিরোধী আন্দোলনের সময় কি করছে, মুসলিমদের কিভাবে মারা হয়েছে। এই লোকগুলাই, এরা তো কেউ মুসলিম, এরা তো নামাজে পড়ে না। তা আপনি এদের দোষটা ইসলামের উপরে চাপান কিভাবে ভাই? তাহলে আমরা এরপরে কি দেখলাম, আপনি দেখেন 5 আগস্টের পরে আমরা আবারও দেখলাম একটা নতুন স্বপ্ন দেখলাম, যে আমরা বাংলাদেশটাকে ঘুরবো। 5 আগস্টের পর একটা সেকুলার দলের আমলনামাটা আমি বলতেছি, এখানে সবগুলো তো এখানে বলার সুযোগ নাই, আমি জাস্ট একটা সেকুলার দলের কিছু আমলনামা আপনাকে বলি। বাংলাদেশে 5 আগস্টের পরে, আমি নাম নিচ্ছে না কারো, 5 আগস্টের পরে যে যারা বাংলাদেশে বড় রাজনৈতিক দল আছে, একটা সেকুলার দল, ইসলামী দল না, সেকুলার দল, যারা যারা নিজেরা বলছে তারা শরিয়া আইনে বিশ্বাস করে না, এরকম একটা দল, তারা 5 আগস্টের পরে 213 জনকে হত্যা করেছে বাংলাদেশে। 76+ নারীকে তারা দর্শন করেছে। আমি প্রত্যেকটা এখানে আমার কাছে ইয়ে করা আছে, আমি দিতে পারবো। তারা আরো কি করছে জানেন? তারা শত শত, প্রত্যেকদিন আপনি টিভি খুলেন, মিডিয়া খুলেন, আপনি পত্রিকা হাতে নেন, চাঁদাবাজি, সংঘর্ষ, আপনার লুটপাট, টেম্পো স্ট্যান্ড দখল, সিএনজি স্ট্যান্ড দখল, এখান থেকে চাঁদাবাজি, এখান থেকে চাঁদাবাজি, কারা করছে এগুলা? আপনি বাংলাদেশে 5 আগস্টের পরে আপনি যদি আমাকে 100টা চাঁদাবাজির রেকর্ড ইসলামপন্থী দল থেকে দেখাতে পারেন, আমি অনলাইনে আসা ছেড়ে দিব, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এখানে, আপনি ডেটা খুঁজতে শুরু করেন আজ থেকে। কিন্তু আমি আপনাকে দেখাতে পারবো যারা ইসলামে বিশ্বাস করে না, যারা শরিয়ানে বিশ্বাস করে না, যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করেছে, যারা সেকুলারিজমে বিশ্বাস করে, তারা শত শত মানুষকে হত্যা করে ফেলেছে, নিজের দলের কর্মীদেরকে তারা হত্যা করে ফেলেছে, নিজ দলের নেতা থেকে এক নেতা আরেক নেতা থেকে চাঁদা যাচ্ছে, চাঁদা দিচ্ছে, মেরে ফেলছে। আচ্ছা, গেল বাংলাদেশের এটা, তাহলে কারা করছে এগুলা? আমরা দেখতে পাই কগনিটিভ বায়াসনেস, এটাকেই বলে। এত এত অপরাধ, এত এত চাঁদাবাজি, দর্শন, আপনার লুটতরাজ, এগুলাকে মানে দূরে রেখে ওই উদিসির অফিসে হামলা হয়েছে, হারমোনিয়াম ভেঙে ফেলছে, তারপরে গিটার ভেঙে ফেলছে, এইটা নিয়ে তারা কান্না করে। অথচ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করে ফেলা হয়েছে, এটা নিয়ে তাদের কোনো, আমরা কি দেখলাম না, তাদের অন্তরের মানে কোনো মানে প্রকাশ ব্যতীত হতে দেখলাম না। শরীফ ওসমান হাদিকে হত্যা করে ফেলা হইলো, অথচ যে প্রথম আলো, যে ডেইলি স্টার, যারা বাংলাদেশের মানে মানুষকে হত্যাযোগ্য করার জন্য ফ্যাসিবাদ কায়েম হয়েছে, ফ্যাসিবাদের পক্ষে ন্যারেটিভ বিল্ড আপ করছে। আর কিভাবে ন্যারেটিভ বিল্ড আপ করছে জানেন? শেখ হাসিনা যখন পতন হয়, তখন তারা হেডলাইন দিছে কি, শেখ হাসিনার বিদায়। ভাই, বিদায় কার হয়? বিদায় যার হয়, যাকে আমরা রেসপেক্টফুলি, যে তার যে যার কর্মস্থল যেখানে আছে সেখান থেকে সে সসম্মানে তার ওই মেয়াদটা শেষ হয়, তখন তার আমরা বলি বিদায়। শেখ হাসিনা কি বিদায় নিয়েছে? না, সে পলায়ন করছে, মানুষকে হত্যা করে, 2000 মানুষকে হত্যা করছে। কারা হত্যা করছে? মুসলিম দল, মুসলিম শাসক না, সেকুলার দল, ডেমোক্রেটিক দল। ভাই, ইসলামীরা কে করে নাই তো এগুলা? আচ্ছা, আসেন এরপরে বাশার আল আসাদের পতন হয়েছে সিরিয়াতে। এই প্রথম আলো কিভাবে নিউজ করছে জানেন? স্বৈরশাসক বাশার আল আসাদের পতন। তার এই যে দেখেন ইসলামের প্রতি তারা কিভাবে নিউজটা করে, ইসলামিক একটা রাষ্ট্রের শাসকের নিয়ে, আর শেখ হাসিনা কিনা তারা কিভাবে নিউজটা করলো। আপনি এখনো যান, প্রথম আলোর দিকে সার্চ দেন, দুইটা নিয়ে আপনি একদম হুবহু পেয়ে যাবেন। তাহলে এই যে ন্যারেটিভ উৎপাদন, জঙ্গি ন্যারেটিভ উৎপাদন কারা করছে? একটা নিরীহ মানুষকে ধরে নিয়ে তারা নিয়ে আপনি তো অনেকগুলো কথা বলছেন, আপনি একটু নোট করে রাখুন ভাই, একটু নোট, একটু পেন্সিল বা কলম এবং নোট খাতা নিয়ে এগুলো পয়েন্ট করে নোট করে রাখুন, ঠিক আছে? শান্ত ভাই কন্টিনিউ করুন। অনেক সময় ভাই, এখানে আপনি তো অনেকগুলো অভিযোগ আনছেন ইসলামের উপরে, আমি তো দেখে দেখে ধরাচ্ছি যে কারা কি করছে। আমি কিন্তু আপনাদের সাথে ডিবেট করতে আসি না, আমি জাস্ট আপনি অনুভূতি ব্যক্ত করছেন, আমরা অনুভূতি ব্যক্ত করছি। ভাই, আপনি ধৈর্য ধরুন ভাই, আপনি একটু ধরুন, নোট করে রাখুন, আপনি সময় পাবেন, সুযোগ পাবেন এগুলোর প্রত্যুত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, শান্ত ভাই প্লিজ কন্টিনিউ। এই যে বাংলাদেশে আপনার হচ্ছে যে বিচারিক হত্যাকাণ্ড ন্যারেটিভ কারা উৎপাদন করছে? প্রথম আলো এবং ডেইলি স্টার। বাংলাদেশে আয়নাগরে রেখে মানুষ হত্যার ন্যারেটিভ কারা উৎপাদন করছে? প্রথম আলো এবং ডেইলি স্টার। 16টা বছর মানুষ এগুলো দেখছে, দেখার পরে মানুষের ভিতরে এদের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়েছে, এটা স্বাভাবিক ক্ষোভ তৈরি হওয়া। কারণ আপনি দেখতেছেন কি,
যে একটা ফ্যাসিবাদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই ফ্যাসিবাদের মধ্যে আমরা কোনো আইনের শাসন পাচ্ছি না, আমরা কথা বলার অধিকার পাচ্ছি না, কেউ কথা বলে তারে ঘুম করে রাখা হচ্ছে এবং সেটাকে আবার জাস্টিফাই করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে। এই কারণে হচ্ছে যে কি মিডিয়াগুলোর প্রতি মানুষের একটা ক্ষোভ জন্মাইছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষটা করছেই। এটা ইসলামের কারণে করে নাই, এটা সোসাইটির মধ্যে সোসাইটির কারণে। ইসলাম হতে হবে না, অসংখ্য মুসলিম আছে যারা প্রথম আলোকে ঘৃণা করে, যাদের ভিতরে মনুষ্যত্ব বিবেক আছে, এটার জন্য মুসলিম হতে হয় না। সুতরাং এটাকে আপনি ইসলামের দোষ দিতে পারবেন না, এটাকে আপনি দিবেন সেকুলারিজমের দোষ, ডেমোক্রেসির দোষ। আপনি সেকুলারিজমের দোষ, ডেমোক্রেসির দোষ কিসের উপরে চাপাচ্ছেন? ইসলামের চাপাচ্ছেন। আচ্ছা, গেল বাংলাদেশের কথা। এবার আসেন একটু আমরা বহির্বিশ্বের কাছে, যাদেরকে আপনি সিভিল সোসাইটি বলতেছেন। এই সিভিল সোসাইটি কি করছে? উসমানী খেলাফত যখন ধ্বংস হয়ে গেল, এই সিভিল সোসাইটি তারা সারা পুরো ইউরোপের যে সমস্ত ইহুদি আছে তাদেরকে একটা আছে যে মানে এক জায়গায় জড়ো করবে। তারা কোথায় জড়ো করবে? তারা জড়ো করলে কোথায়? একটা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন, সার্বভৌম একটা রাষ্ট্র, সে ফিলিস্তিনের ভূখণ্ডে তাদেরকে আশ্রয় দিল। আমি তো এখন এখানে পুরো ঘটনা বলতে পারবো না, এরা কিভাবে কি করছে এগুলো আরো বিস্তারিত বইগুলো গুলো দেখাতে হতো, সময় নেই। আচ্ছা, শর্ট করে বলি আমি। তারা ফিলিস্তিনের উপরে বিভিন্ন মেয়াদে আপনার হচ্ছে কি এই পুরা বিশ্বের ইহুদিদেরকে গিয়ে সেখানে হচ্ছে মিলায়িত করলো, এবং ডে বাই ডে তারা হচ্ছে যে অন্যায়ভাবে তারা সেই ভূমিগুলোকে দখল করলো। এবং একটা সময় গিয়ে তারা কি করলো, এই যে হামলা, নারী শিশুদের উপরে হামলা, বোমাবাজি, এগুলা করে তারা এখন হচ্ছে যে পুরো ফিলিস্তিনকে ইয়ে করে নিয়ে শুধুমাত্র গাজা যে স্ট্রিপ আছে এটা আর ফিলিস্তিনের আরো কিছু এলাকা নিয়ে তারা হচ্ছে একটা ফিলিস্তিন রাষ্ট্র এখন আছে। কিন্তু পুরো রাষ্ট্রটা কিন্তু হচ্ছে তারা তেল আবিব এই সহকারে যে সবগুলোকে কারা দখল করছে? ইহুদিরা। কাদের মতো দেয়? আপনার কথিত সিভিল সোসাইটি যাদেরকে বলছেন সেই আমেরিকার মতো দেয়। আপনি ফেসবুকে আমরা ঢুকলে আমরা দেখতাম বাচ্চা শিশুদের রক্তাক্ত হয়ে আছে, হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বোমার আঘাতে, শিশুদের ওই খাবার পাচ্ছে না, এমন অমানবিকতা। আপনি দেখেন মিশরের যে ইয়েটা আছে গাজা স্ট্রিপ থেকে বের হওয়ার জন্য তো একমাত্র উপায়, গাজা স্ট্রিপটা এমন একটা জায়গা আপনি দেখেন যেটা হচ্ছে একটা উন্মুক্ত কারাগার বলা হয়। এটাকে কেন উন্মুক্ত কারাগার বলা হয়? এখান থেকে আপনি কোনো দিকে যেতে পারবেন না, একটা জায়গা আছে, সেটা হচ্ছে মিশরের যেই বর্ডার আছে, ওই বর্ডার দিয়ে আপনি রাফা বর্ডার। এই সিভিল সোসাইটির লোকেরা কি করছে জানেন? ওই একদিকে হচ্ছে বোমাবাজি করতেছে মানুষের উপরে, অন্যদিকে তারা যাতে ফিলিস্তিন থেকে মানে গাজা স্ট্রিপ থেকে যাতে বের হতে না পারে রাফা বর্ডার বন্ধ করে রাখছে। পুরো পৃথিবী যখন এগুলো দেখে তারা ব্যথিত হয়ে গেল, তারা ত্রাণ পাঠাচ্ছে একের পর এক, ওই ত্রাণগুলো যাতে ফিলিস্তিনে ঢুকতে না পারে আপনার সিভিল সোসাইটির লোকেরা কি করছে জানেন? তারা ওই রাফা স্ট্রিপে গাড়ি প্রবেশ করা নিষেধ করেছে, ত্রাণ ঢুকা নিষেধ করে দিয়েছে। তারপর তারা কথিত ত্রাণের খেলা খেলছে। কিভাবে জানেন? ত্রাণ দেওয়ার নাম করে বোমাবাজি করে নারী শিশুকে মারছে, ত্রাণ দেওয়ার নাম করে। আচ্ছা, এগুলো কারা করছে? মুসলিমরা করছে। ইসলাম ধর্ম আমরা কিন্তু সবাই জানি, আপনাকে বলতে হবে না। এখন কষ্ট লাগতেছে আপনার, আমি বুঝতেছি, আমি শেষ করে দিব, 2 মিনিটের বেশি নেব না। এরপর আসেন ইরাকে কি করছে? ইরাকে এই সিভিল সোসাইটির লোকেরা ইরাকে বলছে কি ইরাকের মধ্যে হচ্ছে কি পারমাণবিক অস্ত্র আছে, এটা বলে কি করলো? মেসাকার করে ফেলছে পুরো ইরাককে। কেন করছে? ওই সম্পত্তি, তেলের খনি, যে সম্পদ যেগুলো আছে প্রাকৃতিক সম্পদগুলোকে দখল করার জন্য। সবকিছু করার পরে তারা কি করলো? বলে যে না, এখানে কোনো পারমাণবিক অস্ত্র যে রাখতে পারবে না, এটাও কিন্তু তাদের নিজের বানানো। আমি সেখানে আসতেছি, হ্যাঁ সেখানে আসতেছি। তারপর কি করলো? বলে যে না, এখানে কোনো পারমাণবিক অস্ত্র নাই, উই আর সরি। কি সুন্দর সিস্টেম ভাই! আপনি একটা দেশকে বোমাবাজি করে পুরো ধ্বংস করে দিচ্ছেন, এরপরে আপনি এসে বলতেছেন না, এখানে তো আসলে পারমাণবিক অস্ত্র নাই, উই আর সরি। ওয়াও, কি সুন্দর নিয়ম। আচ্ছা আসেন, পারমাণবিক অস্ত্র যদি ইরাক বানায় তাহলে আপনার কি সমস্যা? এই যে ইরানের সাথে কদিন আগে ইসরায়েলের যে হামলা কেন হয়েছে? ইরান নাকি যে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। কেন? আপনি একটা রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, ইরান কি আরেকটা সার্বভৌম রাষ্ট্র না? ইরাক কি আরেকটা সার্বভৌম রাষ্ট্র না? তো আপনি নিজে পারমাণবিক অস্ত্র বানাতে পারবেন ভাই, আপনি সিভিল সোসাইটির লোক, তো ওই কি দোষ করছে ভাই? সেও তো একটা রাষ্ট্র, তো আপনি তার কেন মানে ওই পারমাণবিক অস্ত্র বানাতে দিবেন না? এখান থেকে তো বোঝা যায় যে আপনি আসলে ওই আধিপত্য বিস্তার করতে যাচ্ছেন। তাহলে এগুলো কারা করছে? মুসলিমরা করছে? মুসলিমরা করে নাই। ভিয়েতনামে গণহত্যা চালাইছে, জাপানের উপরে হিরোশিমা নাগাসাতে কি করছে? বোমা হামলা করছে, সব লক্ষ লক্ষ নারী শিশু মৃত্যুবরণ করছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কতটা যুদ্ধ পরিচালনা করছে জানেন? মাহবুব একটু একদম সংখ্যাটা বলে দিয়েন, আমি জাস্ট আচ্ছা, এখানে শান্ত ভাই আপনাকে একটা প্রশ্ন করি। এই যে এত বর্বরতার পরিচয় আপনি দেখালেন যে সিভিল সোসাইটির, হ্যাঁ, পশ্চিমা দেশগুলোতে যে এই ধরনের বর্বরতা, জানোয়ার আর কি বলছিলেন আপনি, এই ধরনের নোংরামি, এই যে আপনি দেখছেন, এগুলো তো আপনি জানেন, আপনি আগে বলছেন যে আমরা সব জানি। আপনি কি এরকম অনুভূতি ফিল করেছেন কখনো বাল্ডেসবার্গ, যে এরা সব ধ্বংস হয়ে যাক? ঠিক যেভাবে আপনি ইসলামের ব্যাপারে বলছেন,
এইরকম আপনার কোনো অনুভূতি হয়েছে যে পশ্চিমা দেশগুলো, ইহুদি দেশগুলো, জায়নিস্ট দেশগুলো সবগুলো এরকম ধ্বংস হয়ে যাক? আপনি এরকম কোনো অনুভূতি কখন আপনার এরকম হয়েছিল? একদিনের ঘটনাটা তো না, অনেক দিন ধরে এরকম হয়ে আসছে। আপনি অনেকগুলো উদাহরণ দিলেন, এই উদাহরণগুলো নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনি যাচাই বাছাই করেছেন এগুলো সত্যতা। এখন এর মধ্যে কি আপনার কখনো এরকম মনে হয়েছিল, অনুভূতি হয়েছিল ঠিক যখন আপনার এরকম অনুভূতি হয়েছে যে এই পশ্চিমা বিশ্ব ধ্বংস হয়ে যাক, এর নিশ্চিহ্ন হয়ে যাক, এরকম কোনো অনুভূতি আপনার কখনো হয়েছিল? এই উত্তরটা সংক্ষেপে দেন একটু। কি আমাকে প্রশ্ন করছেন? জি জি জি, আপনাকে। এখন আপনারা তো অনেক কিছু বলে নিলেন, এখন কি ওই পয়েন্টগুলো আমি আগে বলে আসবো নাকি এখন এখানে বলবো? আপনি অন্য ব্যাপারগুলোতে একটু পরে আসবেন, শুধু সংক্ষেপে যদি বলেন 30 সেকেন্ডে, আপনার কি এরকম কোনো অনুভূতি হয়েছিল যে পশ্চিমা বিশ্বগুলো, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, তারপরে এই যে ইসরায়েল, তাদের যে আপনি এরকম ধ্বংস কামনা করেছিলেন কি? ইহুদি খ্রিস্টানদের ধ্বংস কামনা করছিলেন? তাদের আদর্শের হ্যাঁ, সাধারণ না, তাদের আদর্শের যে তারা ধ্বংস হয়ে যাক। আচ্ছা, তাহলে আমি উত্তরটা দিই, একটু শুনেন। হ্যাঁ বলুন। আমি চাই না তারা ধ্বংস হয়ে যাক, আমি চাই তারা আরো অনেক প্রসপার করুক। তাদের আদর্শ পশ্চিমা বিশ্বটা আরো অনেক প্রসপার করুক। এই যে খুনোখুনির আদর্শ আমি অনেস্টলি চাই তারা অনেক প্রসপার করুক, ইভেন ইসরায়েলও প্রসপার করুক। যদি সুযোগ দেন আমি পয়েন্টে আসবো। ঠিক আছে, আপনার উত্তর আমরা শুনেছি। ঠিক আছে, আপনার শান্ত ভাই, আমি আপনাকে ইন্টারভিউ করছিলাম, আপনারা এখন আলোচনা করে যান যেভাবে আলোচনা করছিলেন। আমরা উত্তরটা তো পেয়ে গেছি ওনার কাছ থেকে। এখন আমি কিন্তু উত্তর আমার পুরোপুরি হয়নি আসলে। ঠিক আছে, আপনার উত্তর হয়ে গেছে। আপনি হয়তো এখন জাস্টিফাই করবেন যে এই বর্বরতা, কিলিং, নিরীহ মানুষ হত্যা, এগুলো কিভাবে জাস্টিফাই করা যায়। আমি স্যার আর দুই একটা গণহত্যার কথা একটু তুলে ধরি, তাহলে এটা একটা মানে ফুল প্যাকেজ হবে আর কি। সেটা হচ্ছে যে আসেন এবার আমরা একটু সমাজতন্ত্রের দিকে যাই। সমাজতন্ত্র তো কোনো ধর্মের বিষয় না, তাই না? এই যে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা, যে মুসোলিনি, হিটলার, মাও সেতুং চীনে করছে, আপনি এখনই গুগলে যান, মাও সেতুং কত কোটি মানুষ হত্যা করছে একটু দেখে আসেন। হ্যাঁ, কত বলেন দেখি, কত কয় কোটি মানুষ মারছে বলেন? কত মাও সেতুং চীনে অনেক লোক, মানে মিলিয়নস। রায়হান ভাই, আপনারা এইটুকু বুঝছেন না, একটা মানুষ মারা আর কোটি মানুষ মারার মধ্যে পার্থক্য আছে। একটা মারা মানুষ মারা খুবই খারাপ কাজ, আর হলো কোটি কোটি মানুষ মারা হলো মহৎ কাজ, ভালো কাজ। ধর্মের জন্য মারছে। ও ধর্মের জন্য মারলে খারাপ হয়ে যায়, অন্য জন্য মারলে ভালো নাকি? না মানে মাও সেতুং ধর্মের জন্য তার যে মতবাদ, শান্ত ভাই উনি আমাদের আলোচনাটাকে কিন্তু ড্রাইভার্ট করবে। উনি বলবে যে যে হিটলার এরা কিন্তু ধর্মের জন্য কাউকে মারেন নাই, কিন্তু আমাদের বাংলাদেশে যারা ডেইলি স্টার ভাঙছে আর দীপুরে মারছে তারা ধর্মের কারণে মারছে। এটা উনি আর কি বলবেন। দীপুরে কেন মারছে এটা দেখাবো। এখানে যদি বলি ইউরোপের যে ধর্মযুদ্ধটা হয়েছিল ওটা কিসের জন্য হয়েছিল? ইউরোপের যে ধর্মযুদ্ধটা হয়েছিল, হ্যাঁ, ওই 30 বছর ধরে 1618 থেকে 1648 সাল পর্যন্ত যে ধর্মটা হয়েছিল ক্যাথলিক বনাম হচ্ছে আপনার প্রোটেস্ট্যান্টের মধ্যে, সেটা কেন হয়েছিল বলেন? তাহলে আপনি বলেন যে খ্রিস্টান ধর্ম চলে যাক। এখন আপনি কি গত 500 বছরের হিস্ট্রি নিয়ে কথা বলবেন নাকি রিসেন্ট হিস্ট্রি নিয়ে কথা বলবেন? বেভেলসবার্গ ভাই, আপনাকে জিজ্ঞেস করি যে আপনাকে কি কারণে হত্যা করলো, সেটাতে হত্যা কাজটা ভালো মন্দ হয়ে নির্ধারিত হয়ে যাবে? আপনাকে বললো কি একটা, যে আপনাকে ধর্মের কারণে একটা কোনো অপরাধী বললো যে আমি একে ধর্মের কারণে হত্যা করলাম না, অন্য কারণে হত্যা করলাম। গণহত্যা বা যেই কারণে হোক না কেন, গণহত্যা তো খারাপ, এটা যেই কারণে হোক না কেন, সেটা ধর্মের কারণে না হোক, অন্য কারণে গণহত্যা জাস্টিফাই হয়ে যায়। কি আপনার বিবেক ভাই? ধর্ম থেকে মোটিভেশন না নিলেও কোন একটা ধর্মকে আপনি দায়ী করবেন, কিন্তু যে আদর্শ থেকে মোটিভেশনটা নিচ্ছে গণহত্যা করার, সে আদর্শকে দায়ী করবেন না। শুধুমাত্র একটা ধর্মের ক্ষেত্রে আপনার এটা নীতি, তাই তো? না, ধর্মীয় আদর্শ আর এমনিতে মানে কে মনে করেন যে লেফটিস্ট রাইটিস্ট, সেটা কি একটু ভিন্ন না? না না না, ধর্মীয় কারণে কে খুন করে? ইসলাম থেকে আপনি বলছেন ধর্মীয় কারণে কে খুন করে? সবাই জিজ্ঞেস করেন যে কোন কারণে খুন করা হতে পারে কিনা। কোন কারণে প্রথমে হলো কোন কারণে খুন করা কি জাস্টিফাই হতে পারে কিনা ভাই, এটা জিজ্ঞেস করেন। যেই কোনো কারণে হোক না কেন খুন করা। হ্যাঁ, সেটা আসছে, কিন্তু উনি ধর্মীয় কারণে আর অন্যান্য পলিটিক্যাল আদর্শের কারণে বলছেন। হ্যাঁ, আপনি বলছেন যে ধর্মীয় কারণ, ধর্মটা একটা অজুহাত ভাই, যে কোনো অজুহাতে তো অন্যায় হতে পারে। আপনি কেন এরকম ভাগ করছেন? না, আমার মনে হয় মুসলমানরাই ধর্মীয় অজুহাতেই তারা হুনাহুনি করে আর কি, সবচেয়ে বেশি আমার মনে হয়। মুসলমানরা ধর্মীয় অজুহাতে করলে, তাদের এটা একটা মার্কস। মুসলমানরা ধর্মীয় অজুহাতে করলে কোন ধর্ম অনুসারে করে? সেটা ইসলাম ধর্ম অনুযায়ী করে।
এভাবে ভাই সারোয়ার ভাই ওনাকে বলেন যে এই ধর্মীয় অজুহাতে মুসলিমরা এই পর্যন্ত আপনার এই যতদিনের মনে করেন ইতিহাস জানা আছে এই পর্যন্ত কতজন মানুষ মারছে। না না, আর একটা কথা বলি যে এই যে ধর্মীয় আপনি যে বলছেন, আপনি যে চাপালেন যে একজন মুসলিমের খুনের যে মোটিভেশন, সেটা আপনি ধর্ম আপনি কি করে বুঝলেন? সেটাই তো। এটা 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 একটা প্রশ্ন করলেন আমারে, মানে এটা যে ধর্মের থেকে করছে সেটা এটাও একটা প্রশ্ন। মানে সারা দুনিয়া জানে যে মুসলমান নবীকে নিয়ে কিছু বলছিল, সেই জন্য মুসলিম অপরাধ করলে সেটাই সেটা মাইরে ফেলছে, ধর্মকে আগুন দিয়ে দিচ্ছে। আপনি বলতেছেন সেটা যে ধর্ম থেকে করছে, ওটা তো পার্সোনাল কারণে করছে। আমরা তো সংবাদপত্র আছে তো ভাই, নিউজ পেপার আছে তো আমাদের কাছে, নিউজ পেপার আছে আমাদের কাছে ভাই। দীপুকে কি কারণে মারছে আমাদের কাছে নিউজ পেপার আছে। সবাইকে একটা অনুরোধ করে আমি দাঁড়ান ভাই, সবাই একটা আমি একটা মডারেটর হিসেবে আমি বলছি এখানে একটা অনুরোধ সবার কাছে, আপনারা সবাই একসাথে কথা বলবেন না, এক একজন করে কথা বলুন, ঠিক আছে? বাবুল সাহেব ভাই, আপনি আপনার কথা বললে বলবেন আমি আমার পয়েন্টটা মেক করেছি, তারপরে আমরা আমাদের প্যানেলিস্ট যারা আছেন তারা আলোচনা করবেন, তাহলে কিন্তু আমাদের আলোচনাটা কিন্তু সুন্দর হবে, ঠিক আছে? আপনি সময় নিয়ে আপনি আলোচনা করুন। কিন্তু আমার মনে হয় সারোয়ার ভাইয়ের একটা প্রশ্ন ছিল আপনার কাছে, সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনি আলোচনা করতে থাকুন। সারোয়ার ভাই, আপনার প্রশ্নের উত্তর কি ছিল? ওটা আপনি প্রশ্নটা কি ছিল বলে এটা বলে ফেলেন, তারপরে শান্ত ভাইরা আসবেন ইনশাআল্লাহ। কি করে জানলেন যে প্রত্যেকটা মুসলিম যে অপরাধটা করে, হ্যাঁ অন্যায় করে, সেটা ধর্মীয় মোটিভেশন থেকে আর ধর্ম তাকে সাপোর্ট করে এই ব্যাপারে? না, কি করে বুঝলেন? এটা বলি না যে প্রত্যেকটা মুসলমান যে অন্যায়টা করে সবগুলোই ধর্ম থেকে আসে, এটা আমি ডেফিনেটলি বলবো না। প্রত্যেকটা মানুষের মোটিভেশন এক এক জায়গায় তার এক এক রকম, কিন্তু যেটা রিলিজিয়াস মোটিভেটেড ক্রাইম সেটা সে নিজেই ঘোষণা দিচ্ছে যে আমার নবীকে বলছে সেই জন্য আমি তাকে খুন করে ফেলছি, এটা কি ধর্ম থেকে আসে না? এটা আপনি কি থেকে আসছে? কোনো না ভাই, কোনো না কোনো অপরাধে কোনো না কোনো মোটিভেশন থাকে, জাতি থাকে, ভাষা থাকে, লোভ থাকে, সার্ভাইভাল থাকে, সম্মান থাকে, পাওয়ার থাকে, তাই না? সব অন্যান্য আদর্শ থাকে, অন্যান্য আদর্শ থাকে, একটা তো অজুহাত থাকবেই, যে কোনো অপরাধের একটা অজুহাত থাকবে। আমার কাছ থেকে একটা পয়েন্ট নেন, সেটা হচ্ছে যে ধরেন কেউ একজন বললো যে সে আমার মাকে গালি দিচ্ছে এই জন্য আমি হত্যা করে ফেলছি, সে কিভাবে মানে কোন থেকে মোটিভেটেড হয়েছে? বুঝি না, ধর্মের কারণে করছে নাকি? মানে ধরেন কেউ একজন বললো যে সে আমার মাকে গালি দিচ্ছে এই জন্য আমি তাকে হত্যা করছি, এটা মানে এটা এরকম কি ঘটে কিনা? হ্যাঁ ঘটে তো। ওটা কি মানে কোত্থেকে মোটিভেটেড? তার কি মাকে গালি দেওয়াটা নরমালাইজ করবেন আপনি সমাজে? আর মা নামে যত মানে মা মায়া মমতা বা এগুলা সব ধ্বংস হোক, আপনি এটা বলবেন? আমি কি উত্তর দিব? আচ্ছা, জি তো আপনি মনে হচ্ছে মানে ইমোশন থেকে এই আনসারটা চাচ্ছেন আর কি, যে আসলে ইমোশনালি চিন্তা করলে তো এটা উচিত না। যে কোনো পয়েন্ট থেকেই বলেন, আপনি যদি বলেন যে আমার মাকে গালি দিয়েছি সেই জন্য তাকে আমি খুন করে ফেলবো, এটা তো নো ওয়ে অ্যাকসেপ্টেবল। আমি বলি নাই, এটা বলি নাই, আপনি আমার প্রশ্ন বোঝেন নাই। না শান্ত ভাই, একজন লোক বলল যে সে আমার মাকে গালি দিছে, সে হত্যা করে ফেলছে, ঠিক আছে? তখন কি আপনার রিঅ্যাকশনটা এরকম হবে যে দুনিয়ার যত মা আছে, মায়া মমতা আছে, সব এগুলো ধ্বংস হোক, মমতাময়ী মারা ধ্বংস হোক, মানে আপনি এটাই বলবেন? সে তো মার মায়া মমতা ভালোবাসা থেকে মোটিভেটেড হয়েছে। আসলে আমি কিন্তু কখনোই বলি নাই যে একজন ব্যক্তির কারণে আমি ইসলাম সবাইকে দোষারোপ করতেছি। আমি বললাম যে আপনি মোটিভেটেড হয়েছে তো আপনি না, আমি আপনার পয়েন্টটা পাইছি ভাই, আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি, আপনি যে পয়েন্টে আসতে চাইতেছেন। এত বড় মূর্খ কে হইতে পারে যে একজনের মা সে তার মারে মেরে ফেলছে, আরেকজনের মেরে ফেলছে বিকজ তার মারে গালি দিচ্ছে, সেই জন্য সবার ইয়েতে বলবো আমি? এটা তো মেক নো সেন্স। আপনি যে পয়েন্টে আসতে চাইতেছেন, আমি কিন্তু একটা স্পেসিফিক কেস নিয়ে বলতেছি না, আমি কিন্তু একটা স্পেসিফিক কেস নিয়ে বলতেছি না। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, ধরেন 100টা, ধরেন 100টা। মাহবুব ভাই প্লিজ একটু, আচ্ছা ভাই আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া লাগবে না, বাংলাদেশের কথা চিন্তা করুন তো। আচ্ছা বাংলাদেশে তো আমি তো এখানে কিছু মানে আপনার সামনে উদাহরণ তুলে ধরলাম, কিছু দৃষ্টান্ত তুলে ধরলাম। আচ্ছা 5 আগস্টের পরে ইসলামের নাম নিয়ে বা ইসলামপন্থীরা বাংলাদেশে কয়টা খুন করছে একটু বলেন তো? এখন আপনি তো অনেক ইতিহাস বললেন, আমি আসতেছি, একটু ওয়েট করেন। আমি আসলে ওই পয়েন্টে যাইতে পারি না, আমি আসলে একটা পয়েন্টে যাইতে চাইছিলাম। আচ্ছা যাক, আপনার আলোচনা এটা শেষ করি। হ্যাঁ জি বলেন। শেষ করে আমার আপনি যে ইতিহাস বললেন আমি আসলে টোটালি শকড
যে বাংলাদেশে যদি কেউ পাথরের নিচে না থাকে বা তারে যদি কেউ স্পুন ফিডিং না করে, তাহলে এইরকম ইতিহাস আমরা কখনোই শুনি নাই। হয়তো আপনি হয়তো কোন পলিটিক্যাল, আমি নাম বলবো না, কোনো দলের নাম বলবো না, হয়তো এদের বই কিতাব পড়ছেন, যার কারণে ইতিহাসটা আপনার কাছে এইরকম। কিন্তু এটা খুবই আনফরচুনেট আপনি যেটা বললেন। ঠিক আছে, আপনি আমাকে ভুল প্রমাণ করে দেন। আপনি আমাকে ভুল প্রমাণ করে দেন। 5 আগস্টের পরে বাংলাদেশে কয়টা মানুষ ইসলাম মন্দির হত্যা করছে? আপনার কাছে আমি দেখেন জি, আপনি যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা বললেন, এটা তো পুরোটাই বিকৃত করে ফেললেন। আমি মুক্তিযুদ্ধের ইতিহাস কোথায় বলছি ভাই? আমি তো 71 পরে ইতিহাস বলছি। আরে ভাই আমি শুনেন না, মুক্তিযুদ্ধের ইতিহাস কোথায় বলছি ভাই? বলার সুযোগ পাবেন তো, আপনি তো এত অস্থির হলে হবে না। আমার প্রশ্ন 5 আগস্টের পরে ভাই, আপনি 71 কেন যাচ্ছেন? না, আমি একটু ওই পয়েন্টে যাই। আপনি অনেক কিছু বললেন তো, অনেক ইতিহাস বললেন এর আগে। আগে 5 আগস্টের পরে যে আপনার এই যে দুই রকম নীতি কেন মোটিভেশনের ক্ষেত্রে, একটা আদর্শকে দোষী করবেন, অন্য আদর্শকে দোষী করবেন না? না, আমার তো দুই রকম নীতি না। আপনি কোথায় পেলেন দুই রকম নীতি? ধর্ম কি একটা আদর্শ, তাই না? ধর্মটা তো একটা আদর্শ। আপনি সেকুলারিজম বা অন্যান্য মতবাদ, এগুলো তো একটা আদর্শ, যে ওয়ার্ল্ড ভিউ, পলিটিক্যাল আইডিওলজির কথা বলতেছেন। হ্যাঁ, তো একটা আইডিওলজি তো কি না, পলিটিক্যাল হোক, রিলিজিয়াস হোক, যাই হোক না। আমি তো বলতেছি দিস ইজ অফ কোর্স কন্ডেমেবল। আচ্ছা, তো ইসলামের নামে যদি কেউ পলিটিক্স করে, তাহলে সেটা পলিটিক্যাল আইডিওলজি হয়ে যাবে, তাহলে তো ইসলামের দোষ হলো না, তাই না? না, তারা তো ইসলাম দিয়ে রিলিজিয়াস আইডিওলজি দিয়ে তো তারা তো ইসলামের রিলিজিয়াস আইডিওলজি থেকে হত্যা করে না, খুনো যারা করে, জঙ্গিরা করে, পলিটিক্যালি করে, ওরা পলিটিক্যালি মোটিভেটেড করে। কিন্তু তারা তো ইসলাম ধর্মের লোকই নাকি? তাহলে পলিটিক্যালি করছে, ইসলাম ধর্ম তো না, তাহলে তো সেকুলার। তারা যে খুন করে সেটা তো নাস্তিকতা থেকে, নাস্তিকতা বা ধর্মবিদ্বেষ থেকে করে। তারা পতাকা সামনে রেখেই তো খুনাখুনি করতেছে। সেকুলারিজমের পতাকা সামনে রেখে হত্যা করবে। সেকুলারিজমের পতাকা রেখে কেউ খুনাখুনি করছে কিনা? যে যা, আরে ভাই, ডেমোক্রেসি সেকুলারিজম সমাজতন্ত্র নাম যে আপনি নিজে স্বীকার করলেন, মাও সাথে হত্যা করছে মানুষ ভাই। আপনি দেখলেন না যে গত যে আমাদের ব্যারিস্টারকে হত্যা করলো কারা হত্যা করলো? কুপিয়ে হত্যা করলো। আপনি এটা দেখেন নাই? আমাদের মুসলিম 10 জন ছেলেকে মন্দিরে আগুন লাগাইছে বলে মিথ্যা কথা বলে আমাদের 10 জন ছেলেকে আটকায় রেখে হত্যা করলো। আপনি দেখেন নাই? কোনখানে ভাই? ওগুলো দেখবেন না ভাই। ওগুলো তো দেখতে পাবেন না। ওগুলো পত্রিকায় আসে না ভাই। বলেন শুনি, তাইলে বলেন না। মাত্র হাতে 1 মিনিট সময় আছে, উনি 1 মিনিটে সামারাইজ করবেন। আপনার এই 2 মিনিটের কারণটা পরবর্তীতে উত্তর দিবেন। উনি 1 মিনিট সময় সামারাইজ করে উনি বিদায় নেবেন। আমি পরবর্তী গেস্ট কেসে চলে যাব। অনেকদিন পরে আমাদের মেসায় ভাই যুক্ত হচ্ছেন, ওনার সঙ্গে আমরা কিছু আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। বাবলস বাগ, আপনি 1 মিনিটের মধ্যে আপনি আপনার সামারাইজ করে ফেলুন। না, আমি ওই যে শান্ত সাহেবের কাছে বলতেছিলাম, উনি যে বলতে চাইতেছে আসলে ইসলাম তো একেবারে নিষ্পাপ মনে হচ্ছে এখানে, আসলে ইসলামের কোনো অবদানই নেই। অথচ আমরা সবকিছুতে দেখতেছি তারা দাড়ি টুপি, এরা মোল্লা, সোজা কথায় বললে যেটা বলা হয় একেবারে মোল্লা। ভাই আপনার কি দাড়ি গজায়? ভাই আপনার কি দাড়ি গজায়? ভাই কথা বলেন না, ওনাকে সময় দেন ভাই, সময় চলে যাচ্ছে। উত্তেজিত হইলে হবে না তো ভাই, একটু। হ্যাঁ, বাবলস বাগ, 40 সেকেন্ডস রয়ে গেছে আপনার, তাড়াতাড়ি শেষ করুন ভাই। আপনি যেটা বললেন মুক্তিযুদ্ধ হইছে মানে ইসলামের জন্য, ইসলামের নাম বলছে, এটা তো টোটালি রং। পাকিস্তান তো চাইছিল যে ইসলামের স্লোগান দিয়া যাতে একসাথে থাকতে পারে, এটার এগেইনস্টে থাকার জন্যই তো মুক্তিযুদ্ধ হইলো। ইসলাম তো যুক্তি তো কাজে আসলো না। সো আপনার পয়েন্টটা এটা রং, এটা আমি আপনার উত্তর দিলাম। ওকে, ঠিক আছে। আর অনেকগুলো বিষয় ছিল, যেহেতু অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এতক্ষণ আলোচনা করার জন্য। শান্ত ভাই, উনি যাওয়ার পরে আপনি পয়েন্টটা মেক করতে পারবেন, সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার অনুভূতি, আপনার সত্যিকারের অনুভূতি ব্যক্ত করার জন্য। আশা করি আপনি দ্বিতীয়বার একটু চিন্তা করে দেখবেন ভাই, আসলে এই ধরনের অনুভূতি, এই ধরনের এক্সপ্রেশনটা আসলে কি ফেয়ার নাকি আনফেয়ার। হ্যাঁ, আমাদের সঙ্গে তো আলোচনা হয়েছে, আমরা একটু কুযুক্তির কথা বললাম এখানে, যে আপনি এই যে জেনারেলাইজেশন ফ্যালাসি করছেন, প্রেজেন্টিজমের ফ্যালাসি করছেন, ইতিহাসকে আপনি আমার মনে হয় সঠিকভাবে বুঝতে পারছেন না, অন্যদেরকে আপনি জাস্টিফাই করছেন। হ্যাঁ, বিশেষ করে পশ্চিমা দেশের যে আদর্শকে আপনি জাস্টিফাই করছেন, ইহুদিদের সন্ত্রাসবাদকেও জাস্টিফাই করছেন, সেটা আপনার ব্যাপার। আপনার এই জাস্টিফিকেশনকে আপনার প্রশ্নবিদ্ধ করা হয়েছে, আপনি সেটা উত্তর হয়তো আপনি ঠিক মতো দিতে পারেননি সময়ের কারণে। আমাদের দর্শক শ্রোতারা, তাদেরকে বলছি, আপনারা ওনার উপরে কোনো বাজে মন্তব্য করবেন না। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ এরকম অনুভূতি বুক করেন, ফিল করেন। আমাদের উচিত হবে তাদের অনুভূতি কেন এরকম হয় সেটা দেখা এবং তার একটা সংশোধন নিয়ে আসা ইনশাল্লাহ।
অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন দিবেন, এবং একটা পরবর্তীতে সময় আপনার দিবেন। সঙ্গে আমাদের কথা একটা হতে পারে, সময় ঠিক আছে? দিবেন। মাহবুব ভাই, মোহাম্মদ ভাই এবং শান্ত ভাই, আপনাদের কিছু সামারি একটা বলে ফেলেন এই নিয়ে, এই যে আলোচনা করলেন যেটা আপনারা হয়তো পুরোটা ব্যক্ত করতে পারেননি, এবং আপনার দর্শক শ্রোতা যে ব্যাপারে নিয়ে আসলে একটু কনফিউজ হয়ে গেছেন যে উনি আসলে লেফট না রাইট, সেন্টার, আপ, ডাউন, কি কেউ কিছু বুঝতে পারেনি। এটা যদি আপনারা একটু পরিষ্কার করে দিতেন তাহলে আমার মনে হয় এটা সুবিধা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের যে ভাইটা আসছিলেন ওনারা আসলে মানে বিশেষ একটা আইডিওলজি দ্বারা প্রভাবিত। তো যার কারণে ওনাদের কাছে আসলে মানুষ হত্যার চাইতে ছায়ানটের বই, ওই সঙ্গীতের বই পুরা দেওয়াটা আসলে খুবই কষ্টকর। এই কারণে দেখবেন ওনাদেরকে আসলে আপনি কখনো মানুষ হত্যার প্রতিবাদে, মানুষকে জিম্মি করার প্রতিবাদে, আইনে করে রাখার প্রতিবাদে কখনো পাবেন না। আপনি ওনাদেরকে পাবেন, আপনি রবীন্দ্রনাথের গান গাওয়া বন্ধ করে দেন কোথাও, আপনি দেখবেন ওনারা খুব বড় মশাল মিছিল নিয়ে আপনার বের হবে, কান্দাকাটি করবে। তারপরে এই যে ছায়ানোটের বই পুরা দিছে, আমি দেখলাম তারা কান্নাকাটি করতেছে, খুব বলতেছে যে আমার ছায়ানোটের বই পুরা দিছে, বাচ্চাদের বই পুরা দিছে, আমি কিভাবে ভালো থাকি, কান্নাকাটি করে বলতেছে। আমি তো ওদের মধ্যে পারতেছি না কান্নাকাটি করতে, ভাই নাহলে একটু দেখাই দাম। যাই হোক, তো আমার কাছে মনে হচ্ছে ওনারা ওই জায়গা থেকে উঠে আসছে, যার কারণে ধর্মের প্রতি একটা বিদ্বেষ। আমি তো বোঝাই যাচ্ছে যে আসলে ধর্মের প্রতি ওনার একটা ক্ষোভ, যে ক্ষোভের বহিঃপ্রকাশটা উনি জাস্ট এটা করলেন এখানে। অথচ আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে 5 আগস্টের পরে কয়টা ইসলামিক দলের নেতা কর্মীরা কোথায় গিয়ে চাঁদাবাজি করছে, কোথায় মানুষ খুন করছে, কোথায় দর্শন করছে, আপনি কয়টা ঘটনা দেখাতে পারবেন? আর আমি তো শুধু একটা দলের রেকর্ড এখানে বললাম, আমার কাছে প্রত্যেকটা রেফারেন্স একদম ধরে ধরে আমি 213টা খুন, 213টা খুনের রেফারেন্স এখানে দেখাতে পারবো। আমি একটাও এদিক সেদিক না, 76টা খুন দর্শন, 76টা দর্শনের রেফারেন্স আমি এখানে দেখাতে পারবো প্রত্যেকটার। সো আরো তো আছে অন্যান্য দলের, আমি জাস্ট একটা দলের কথা বললাম, বড় দলের। তো এগুলা ওনাদের কাছে আসলে কিছুই না। দেশের টাকা ইয়ে করা হচ্ছে, বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো ওনাদের কাছে আফসোসের বিষয় না, এগুলো বর্বর না, এগুলো হচ্ছে যে মানে সাংঘাতিক না। সাংঘাতিক কি, কোন একজন মুসলিম কোন একটা ভুলে অকারেন্স করে ফেলছে, বাট আমরা মুসলিমরা তো সেটা সাপোর্ট করতেছি না, ইসলামও সেটা সাপোর্ট করতেছে না। একজন ব্যক্তি সে ব্যক্তিগতভাবে একটা অপরাধ করে ফেলছে, তার নাম শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে এটারে ইসলামের সাথে জুড়ে দিয়ে একটা প্রপাগান্ডা চালাচ্ছে। এটাই আসলে ওনাদের উদ্দেশ্য, যে ফ্রেমিং করে ফেলা, যে ব্যক্তির দোষকে আইডিওলজির হিসাবে ফ্রেমিং করে ফেলা। আমাদের ইসলাম তো এটা বলে নাই যে একটা মানুষকে কি আপনি মেরে ফেলেন। আমরা আজকেও সম্ভবত ভাইদের কাছে প্রশ্ন আসছে, আপনারা সবাই বলছেন না যে এটা কাজটা ঠিকও নাই। আমাদের লাইভে গতকালকার লাইভে আসে প্রশ্ন করছে, আমরাও বলছি যে ভাই যারা করছে আমরা এটাকে কখনো সাপোর্ট করি না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। তো এরপরও ইসলাম খারাপ, আর দুনিয়া জুড়ে এত ইসলামের ক্লাসিক্যাল স্কলারদের বরাত দিয়ে বলছি, ক্লাসিক্যাল স্কলারদের বরাত দিয়ে বলছি। আর পুরো দুনিয়াতে একটা কথা বললে কি, দুনিয়া সব জায়গায় নাকি মুসলিমরা নাকি লাঞ্ছিত। সাপোর্ট না করা তো কম কথা, আমরা কন্ডেম করছি, সাপোর্ট না করা হালকা জিনিস, কন্ডেম করেছি, তাই না? জ্যেষ্ঠরা তো একদম ইসলাম বিরোধী, আইন বিরোধী, সব মানে জেনারেল জিনিস হিসেবে দেখেছি আমরা। আরেকটা জিনিস দেখেন ভাই, মানে ওনাদের চোখে এটা ধরা পড়তেছে যে সারা বিশ্বে মুসলিমরা অনেক কষ্টে আছে, কারা কষ্ট দিচ্ছে এটা ধরা পড়তেছে না। মানে এক চোখ অন্ধ হলে যে অবস্থা হয় আর কি, যে দেখতেছে ফিলিস্তিনের মুসলিমরা খুব কষ্টে আছে, কিন্তু ফিলিস্তিনের মুসলিমের উপর যে ইসরায়েল বাহিনীরা, আমেরিকান বাহিনীরা যে বোমা মারতেছে, এটা ওনাদের কোনো কষ্ট নাই। কষ্ট কি, ওই দেখো মুসলিমরা মার খাচ্ছে, তার মানে তারা হচ্ছে কি পিছিয়ে পড়া। এখন যে মারতেছে সে হচ্ছে যে উন্নতির শেখরে পৌঁছে গেছে। ভাই কি আইডিওলজি এগুলা ভাই। হ্যাঁ, পাশাপাশি আমি যোগ করে দিই শান্ত ভাইয়ের সঙ্গে, সেটা হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে, তাহলে রাশিয়া ইউক্রেনের মধ্যে তো আর মুসলিমরা নাই, যে ওনার ওখানে নাকি ইউনিয়ন ফাঁকা হয়ে গেছে, আমাদের এখানে তো ইউনিয়ন ভর্তি হয়ে গেছে। ভাই আপনাদের ওখানগুলা আমাদের ইউনিয়নে চলে আসছে, আপনি ভুল করছেন, বাইরের দেশে যায়নি, আপনাদের ইউনিয়নগুলো আমাদের ইউনিয়নে চলে আসছে। আরেকটা জিনিস অ্যাড করি, এটা আমার মনে পড়লো হঠাৎ করে, এই জন্য আমি বলতেছি। এই যে মব হয়েছে, যে ধরেন এই যে ময়মনসিংহের যে মবটা হয়েছে, এটা ধরেন এটাকে আপনি ধর্মের একটা ফ্রেম দিয়ে দিলেন, ধর্মীয় একটা ফ্রেম দিতে পারলেন, কিন্তু ভাই এই যে 2020-21 সালে আপনার যে ছেলে ধরা একটা মানে গুজব, একটা না অনেক জায়গায় এরকম ছেলে ধরা সন্দেহে জনগণ পিটায় মেরে ফেলছে। ডাকাত সন্দেহে পদ্মা সেতু যখন তৈরি হয় তখন, হ্যাঁ, আমিন বাজারে ডাকাত সন্দেহে কয়জন, 4জন না 5জনকে পিটায় মেরে ফেলছে। তখন মানে ওই ইমোশনটাকে আর কোনো ফ্রেমিং করা যাচ্ছে না। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো মারছে একটাকে, ডাকাত সন্দেহ করে একটা ছেলেকে মেরে ফেললো না কিছুদিন আগে, ভাত খাওয়ায় তারপরে মেরে ফেলছে। ওটা মানে ধর্মের জন্য মারা নাই তো, মানে ওটাও ধর্মের দোষ, মানে সবই ইসলামের দোষ।